আজকে ফিজিক্সের আমরা ফোর্থ চ্যাপ্টার, ঠিক আছে? তোমরা বইয়ের মধ্যে হয়তো বা এটা থার্ড চ্যাপ্টার হইতে পারে, ঠিক আছে? বা চ্যাপ্টারের নাম দিয়ে কিতা করতাম, ঠিক আছে? কোনো বইয়ে বইয়ের মধ্যে সেকেন্ড চ্যাপ্টার আছে, কোনটা থার্ড চ্যাপ্টার, মানে রিফ্লেকশন রিফ্রাকশন, প্রতিফলন প্রতিসরণ, এটার পরেই এটা দিয়ে দিছে আর কি। তো এই হিসাবে দেখতে গেলে প্রতিফলন প্রতিসরণ একটা চ্যাপ্টার, আর এটা একটা চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার পরে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আজকের আমরা ক্লাস হইতেছে মানুষের চোখ ও বর্ণময় জগৎ। পুরা চ্যাপ্টারের নাম হইতেছে মানুষের চোখ ও বর্ণময় জগৎ। তো এই চ্যাপ্টারটার মধ্যে কি দেওয়া আছে, আমরা আমরা যে প্রতিসরণ পড়ছি, প্রতিসরণের মধ্যে যে লেন্স গুলা দেখছি, দুই রকমের লেন্স দেখছি। তো কি লেন্স দেখছি? অবতল লেন্স আর উত্তল লেন্স। ওই লেন্স গুলার ব্যবহার হয়েছে আমরা এই চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট, পুরা চ্যাপ্টার না, চ্যাপ্টারের ফার্স্ট পার্ট যেটা আজকে যেটা পড়বো, এটা হইতেছে অবতল লেন্স আর উত্তল লেন্সের ব্যবহার। কোন জায়গাতে আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, দিনে আমরা কই ব্যবহার করি ওই লেন্সগুলো, ঠিক আছে? যেমন অবতল উত্তল দর্পণ দেখছিলাম ব্যবহার করি, সেম ভাবে লেন্সটাও ব্যবহার করি। লেন্স, এই লেন্স দিয়ে কি বানাই, এটা হচ্ছে আমরা এই আজকের ক্লাসের বিষয়। এবং কেন বানাই, কি কারণে লাগে ওই লেন্সগুলা, ওইটিও আমরা দেখব। মানে বিশেষত চোখের সমস্যা, ঠিক আছে? আজকের ক্লাসটা টোটালি ডিপেন্ড করবো চোখের সমস্যার উপরে। তোমরা আমরা চোখের মধ্যে যা সমস্যা আছে, আমরা চশমা কেন লাগাই, কি কারণে লাগাই, কে কোন ধরনের চশমা লাগায়, এগুলো জিনিসই আজকে ডিসকাস করবো, ঠিক আছে? এবং লাস্টে কিছু নিউমারিক্যাল আছে, অঙ্ক আছে, যেগুলোর মধ্যে তোমার ওই কারোর চোখে যদি সমস্যা হয়, কি লেন্স লাগাইতে লাগবো, ওই লেন্সের পাওয়ার কত, এগুলা বার করা, ঠিক আছে? নতুন কোনো ফর্মুলা নাই, আগের যেগুলো ফর্মুলা পড়ছি P=1/f, ওই ফর্মুলা লাগাই আমরা অঙ্ক করবো, ঠিক আছে? আচ্ছা, খালি কয়েকটা জিনিস একটু চেঞ্জ হইব, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, এটি একটু চেঞ্জ হইব আর কি, নতুন নতুন জিনিস কয়েকটা আইব। আচ্ছা, তো এখানের মধ্যে ইন্ট্রোডাকশনে মেইনলি কি কোয়া হয়েছে, তোমরা ম্যাটেরিয়ালও দেওয়া আছে। এখানে কোয়া হয়েছে যে আমরা যত ধরনের ক্যামেরা দেখি, বা হাই ডেফিনেশন যত ধরনের ক্যামেরা দেখি, বা যা কিছু দেখি, সবগুলা কিন্তু আমাদের চোখের মেকানিজমের উপরে ডিপেন্ড করে তৈরি হয়েছে। ওই যে ফোকাস করা না করা, ঠিক আছে? কোনো ক্যামেরা আছে না, ফোকাস করে পোর্ট্রেট দিয়ে আমরা ফোকাস করে পিছন দিকটা ব্লার করে দিই, ঠিক আছে? বা কাছে নিলে দেখা যায় ফোকাস হয়ে যায়, বাকি সাইডের দিক ব্লার হয়ে যায়। এগুলো সব মেকানিজম হইতেছে চোখের মেকানিজম। আমাদের চোখের মধ্যে এগুলো আছে, যেটা আমরা উপযোজন করি, অ্যাকোমোডেশন অফ আই করি, ঠিক আছে? মানে ওই যে ফোকাস করা, মানে ফোকাস দূরে করা, দূরে ফোকাস করা, কাছে ফোকাস করা, ওই জিনিসগুলারে আমরা মানে উপযোজন জিনিসটা করি আর কি। তো এখানের মধ্যে সবচেয়ে প্রথম আগে দেখো চোখের স্ট্রাকচারটা একটু দেখিলাম। তো এই চোখের স্ট্রাকচারের মধ্যে অনেকগুলা জিনিসের নাম দিছে, আমরা এটির দরকার নাই, ঠিক আছে? আমরা শুধু আমরা ফিজিক্সের লিগে যতটুকু লাগবো আমরা অতটুকুই পড়বো, ঠিক আছে? এর চেয়ে বেশি আমাদের প্রয়োজন নাই। ফিজিক্সের লিগে যতটুকু লাগে আমরা অতটুকুই পড়বো। এটা তো একটা হিউম্যান আই, বাইরের থেকে যেটা দেখা যায়, ওই চোখটা যদি আমরা সাইড থেকে দেখি, ঠিক আছে, এবং স্কালের ভিতরে যদি দেখি, মনে মনে করো এটা কঙ্কালটার ভিতরে যদি দেখি, স্কালটার ভিতরে যদি দেখি, তাহলে বিষয়টা এরকম সাইডের থেকে দেখা যাবে। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে সবচেয়ে প্রথম আমরা এখান থেকে শুরু করে একদম লাস্টের দিকে আইবো, ঠিক আছে? সবচেয়ে প্রথম কোন জায়গাটা আছে? সবচেয়ে প্রথম হইতাছে আমরা কর্নিয়া, ঠিক আছে? কর্নিয়া নিয়ে কোনো কনফিউশন আসেনি। কর্নিয়া হইতাছে একটা পাতলা একটা লেয়ার, পর্দার মতো। এগুলো সবই পর্দার মতোই বিষয়গুলো, ঠিক আছে? সবই পর্দার মধ্যে, একটার উপরে একটা পর্দা থাকে, খালি এটা আলাদা আলাদা কোনো জিনিস না। কর্নিয়াটাও তোমার চোখের বাইরের একটা পর্দা মনে করো, কাভারিংস, যেটার মধ্যে আমাদের ওই ইয়েগুলা, চোখের জলগুলা যেগুলা থাকে, ঠিক আছে? এই জায়গার মধ্যে তোমাদের আমাদের চোখের জলগুলা এই জায়গাতে থাকে আর কি, মানে যেটা জল 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 করে শাইন করে যে জায়গাটা, এটা আমরা কই কর্নিয়া। বুঝতে পারছি? কর্নিয়ার ভিতরে যখন ঢুকলাম, তখন এই একটা জিনিস দেখা যাইতেছে বড়, এখানে যেমন এত বড় জিনিস একটা দেখা যাইতেছে গোল, ঠিক আছে? এটার আমরা কি কইতাছি? এটার আমরা কইতাছি আমাদের আইরিস, এই জায়গাটারে পুরাটারে কইতাছি আইরিস। এখন আইরিসের মধ্যে একটা ছোট্ট জায়গা আছে, এটারে কি কইতাছি? এটা কইতাছি পিউপিল, ঠিক আছে? লেন্স বহুত ভিতরে, ঠিক আছে? এটার আমরা কইতাছি পিউপিল, ঠিক আছে? বাংলা নামগুলো তোমরা দেখে নিবাই। এই যে পিউপিলটা, এটার কাজ কিটা, ঠিক আছে? এটার কাজ হইতাছে তার মধ্যে দিয়া লাইট রে ঢুকে, পিউপিলের মধ্যে দিয়ে লাইট ঢুকে। মানে এত বড় অংশ যে দেখতেছো, এটা দিয়ে কিন্তু লাইট ঢুকে না, লাইটটা ঢুকে জাস্ট ওই ওই জায়গাটা দিয়ে। লাইট তো ঢুকতে লাগবে না, প্রতিবিম্ব হইতে গেলে তো লাইট ঢুকতে লাগবে। চোখটা কিন্তু একটা লেন্সের মতো কাজ করে,
লেন্সের আমরা কিরকম দেখছি যে এরকম যদি আমাদের লেন্স থাকে, এই লেন্সের মধ্যে এরকম আইয়া লাইট ঢুকে, ঢোকার পরে এই লাইটগুলো কি হয়, বাঁকে, এখানে মিট হয়। তাহলে এটা তো সেম এরকম না, নিতে লাইট তো ঢুকতে লাগবো, লাইট না ঢুকলে হইব নি, লাইট ঢুকতে লাগবো মাস, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এটা গেল আমরা কিটা পিউপিল না নি। এরপরে পিউপিলের পরে আসে কে, চোখের লেন্সটা। এটাই হচ্ছে আমরা মেইন বিষয়। আমরা মানে পড়াশোনার লিগা বা ফিজিক্সের লিগা আমরা ওই দুইটা জিনিস লাগবে, একটা হইতেছে লেন্স, আর এখানে আছে একটা জিনিস, এটা কই সিলিয়ারি মাসল, ঠিক আছে। সিলিয়ারি মাসল মানে ওই কি কয় রে বাংলাতে জানি, মাসলটা কি কয়, পেশি, পেশি, সিলিয়ারি পেশি, ঠিক আছে। তো ওই সিলিয়ারি মাসল গুলো আমরা এখানে লাগবে, ঠিক আছে। এখানে আরেকটা আছে সাসপেনসরি লিগামেন্ট কইয়া একটা আছে, যেটা ওই চোখের স্কালের সাথে চোখটা ধরে রাখে, সাসপেনসরি লিগামেন্ট কই আমরা। লিগামেন্ট কিটা জানো তো তোমরা, ওই যে হাড্ডির লগে মাংস ইয়ারে ধরে রাখে, যে ওই কি কয়টারে মাংসরে বা মাসলরে যে ধরে রাখে, ঠিক আছে, এটারে কই আমরা লিগামেন্ট। ওই যে মাংস খাইতে যে কচকচ কচকচ করে, যে দিজ আর হোয়াট, দিজ আর লিগামেন্টস। আচ্ছা, তো মোটামুটি এই জিনিসগুলোই আমরা লাগবো। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস লাগবো। এখানে হইতেছে ওই যে জিনিসগুলা দেখতেছো, নার্ভ গুলা, এটি আসলে কি জানো, এটি সেল, এটি এখানে এরকম করে দিছে, আসলে চিত্রটা এরকম হয় না। চিত্রটা কিরকম হয়, এইভাবে সেলগুলা আইয়ে তারা এরকম করে থাকে, এইভাবে এরকম থাকে, ঠিক আছে, এইভাবে এরকম থাকে। আর ওই যে ইয়েলো কালার জিনিসটা দেখতেছো, হলুদ কালার, এটা হইতাছে আমরা রেটিনা। এটা কি দা, রেটিনা ইজ নাথিং বাট এ পর্দা, ঠিক আছে, একটা স্ক্রিন। কারণ আমরা কিটা জানি, আমরা জানি যে আমরা একটা উত্তল লেন্স প্রতিবিম্বটা কি বানায়, সৎ বানায় না অসৎ বানায়, সৎ বানায়। তাহলে সৎ বিম্ব বানাইলে সে কি হাওয়ায় বানাই পারবো সৎ বিম্ব, কি লাগবো, একটা পর্দা লাগবো। তাহলে ওই পর্দাটার কাজ কে করতেছে, আমরা রেটিনা করতেছে, মানে রেটিনার মধ্যে আইয়া সেটা প্রতিবিম্ব মিলিত হইতাছে। আর রেটিনার মধ্যে আছে কি, ওই সেলগুলা আছে, ওই সেলগুলা এজ এ রিসেপ্টর হিসেবে কাজ করে, ঠিক আছে, ওই সেলগুলা। আর ওই সেলগুলার থেকে এরকম কইরা সেটা ভিতর দিকে পড়ে ওই অপটিক নার্ভ দিয়া তোমার ব্রেনের মধ্যে সিগন্যালগুলো যায়, মানে ইমেজটা তৈরি হয়েছে তো। তাহলে এই ইমেজটার যে কি কয়টা রে, ওই সিগন্যালটা, ওই সিগন্যালটা পরে তোমার ব্রেনের মধ্যে যায় আর কি, এদিকে দিয়ে। এখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হইতেছে ব্লাইন্ড স্পট, এই জায়গাটার নাম। এটা পুরোটা রেটিনা, বোঝা গেছে তো। তাহলে বিষয়টা হইতেছে কিটা, বিষয়টা হইব এরকম করে, লাইট যখন এইভাবে আইবো, এরকম করে আইবো, এই লাইটগুলো কি হইব, এরকম করে মিলিত হইব এখানে, বা এই জায়গাতে মিলিত হইতে পারে, বা এই জায়গাতে মিলিত হইতে পারে, এরকম হইব, এরকম যেখানেই মিলিত হইব এখানেই প্রতিবিম্ব গঠিত হইব, এবং ওই প্রতিবিম্বের সিগন্যালটা ব্রেনের মধ্যে যাইব। এরপর তুমি বুঝবা যে ও সামনের মানুষটা অমুক। বুঝতে পারছো নি, বুঝাইতে পারছেন জিনিসটা। এখানে একটা জায়গা আছে যেটার নাম কইছি কিটা, ব্লাইন্ড স্পট। এই ব্লাইন্ড স্পট জিনিসটা হইতেছে এমন একটা জায়গা, এই ব্লাইন্ড স্পটটা এমন একটা জায়গা, যদি এখানে আইয়া প্রতিবিম্ব মিলিত হয়, যদি এখানে আইয়া প্রতিবিম্ব মিলিত হয়, তাহলে এই জায়গাতে কোনো ধরনের কোনো ইমেজ ফরমেশন হইতো না। ব্লাইন্ড স্পট হইতেছে এমন একটা জায়গা যেখানে প্রতিবিম্ব তৈরি হয় না, ঠিক আছে, যেখানে প্রতিবিম্ব তৈরি হয় না। ওই দেখো না, এখানের মধ্যে রেটিনা কিন্তু নাই। তাহলে এই জায়গাতে যদি আইয়া পড়েও, লাইট যদি এই জায়গাতে আইয়া পড়েও, তাহলে এই জায়গাতে পড়লে এখানে কোনো ইমেজ ফরমেশন হইতো না। তাহলে ব্লাইন্ড স্পট ছাড়া বাকি যে জায়গাতে লাইট পড়ে, ওই জায়গাতেই প্রতিবিম্ব তৈরি হয়। ক্লিয়ার? তাহলে আমরা মেকানিজমটা বুঝছিনি যে একটা চোখে কিভাবে প্রতিবিম্ব তৈরি করে। সিম্পল বিষয়, যে লাইট এরকম করে আইলো, আসার পরে লাইটটা এরকম করে গিয়া স্ক্রিনের মধ্যে পড়বো, ঠিক আছে, বাকিয়া গিয়ে, এটাই তো লেন্সের কাজ। এই লেন্সটা কিটা লেন্স, উত্তল লেন্স। উত্তল লেন্সে তো এরকমই করে। তা আমরা এটাই বুঝার বিষয় যে লাইট আইলো, আইয়া সেটা লাইট বাকিয়া গিয়া এখানে পড়লো। ক্লিয়ার? লাইটটা এরকম না আইয়া এরকমও আইতে পারে, এইভাবেও আইতে পারে, একটা বিন্দুর থেকে আইতে পারে, একটা পয়েন্ট থেকে আইতে পারে, সোর্স থেকে এরকম করে আইতে পারে, আইয়া সেটা এরকম করে পড়তে পারে, ঠিক আছে। বাট আইয়া সেটা মিলতে লাগবে, কারণ এখানে প্রতিবিম্ব যেটা তৈরি করতেছে, কি প্রতিবিম্ব তৈরি করতেছে, সৎ না অসৎ, সৎ বিম্ব তৈরি করতেছে। আর সৎ বিম্বটা যেটা তৈরি করে, এটা সোজা না উল্টা হইব, উল্টা হইব, ঠিক আছে। সৎ বিম্ব সারা জীবন, আজীবন, ঠিক আছে, আজকের থেকে 500 বছর আগের থেকে উল্টে যেতেছে, ঠিক আছে। ক্লিয়ার? বুঝা গেছে চোখ? আচ্ছা, দেখি সোজা, এটা তো উল্টায়,
তোমার ব্রেইনে উল্টায়, ঠিক আছে, সিগন্যালটা তখন উল্টাই দেয় না। আমরা দেখি সোজা, কিন্তু তুমি কারোর চোখে নিজেরে দেখছো নি, কেমন লাগে? উল্টা লাগে। আচ্ছা, তো হুম, উল্টা উল্টা ফটো তুলে দেখো। আচ্ছা, আমার পুরো একদম লেন্সের মধ্যে যেরকম উল্টা দেখা যায়। উপযোজন বা উপযোজন ক্ষমতা, তাহলে উপযোজন জিনিসটা কিটা? এটা হইতেছে মনে করো ফোকাস করা না করা, ওই রকম বিষয়টা। মানে একদম সিম্পল ভাবে উপযোজনটা বুঝাই আমি। যেমন মনে করো এই যে এখানে ক্যামেরাটা আছে, তো আমি যদি ক্যামেরার দিকে তাকাই, আমার চাইরো দিক, যেমন তোমরা এখানে বসা, এখানে এই জিনিস আছে, এখানে নিচে কি ল্যাপটপ আছে, সব জিনিস আমার ব্লার হয়ে গেছে, কিন্তু আমি একদম ফোকাস এদিকে। এখন মনে করো আমি এটার সামনে একটা জিনিস আনছি, আমার আঙ্গুল, এখন ফোকাস কই? আমার আঙ্গুল, সব জিনিস ব্লার হয়ে গেছে। তোমরা জিনিসটা ফিল করে দেখতে পারো, একবার ট্রাই করতে পারো। যখন আমরা চোখের সামনে একটা জিনিস আনবো, মনে করো আমি একটা আঙ্গুল আনলাম চোখের সামনে, তো আমার ফোকাসটা এখন এখানে হয়েছে। এখন আবার যদি আঙ্গুল থাকাকালীনও আমি যদি ক্যামেরার দিকে তাকাই, তখন আঙ্গুল কি হইব? আঙ্গুল ব্লার হয়ে যাব। লক্ষ্য করছো নি কোনোদিন? না করিয়া দেখতে হয়? আচ্ছা, দেখছো। তাহলে এখানে কিটা হইছে? এখানে একবার আমি সামনের জিনিসটা ফোকাস করছি, একবার দূরের জিনিসটা করছি। তাহলে এই যে ফোকাসটা করা, ফোকাস মানে কিটা? ফোকাস মানে কিটা? মানে আলোক রশ্মি মিলিত হওয়া। তাহলে মানে বিষয়টা হইতাছে, এটা যদি আমরা লেন্স হয়, তাহলে একবার রশ্মি এরকম করে আইছে, আইয়া একবার এখানে মিলছে, আবার সেম রশ্মি এরকম করে আইছে, আইয়া সেটা রশ্মিটা এখানে মিলছে, ঠিক আছে। তাহলে আমি কি করছি? ফোকাসটা চেঞ্জ করছি। এখানে হইছে আমার আঙ্গুলটা, ঠিক আছে, এখানে হইতেছে বুড়ি আঙ্গুলটা, ঠিক আছে, আর এখানে আসছিল ক্যামেরাটা। তাহলে আমি যখন ক্যামেরার দিকে তাকাইছি, তখন এই জায়গাটা হয়ে গেছে ব্লার, তখন ফোকাস এখানে গেছে, শিফট হয়ে গেছে। আবার যখন এটার দিকে তাকাইছি, এটা এটা ব্লার হয়ে গেছে, এটার মধ্যে ফোকাস হয়ে গেছে। তাহলে এই যে ফোকাসরে চেঞ্জ করা, দ্য এবিলিটি টু চেঞ্জ দ্য ফোকাস, ফোকাসরে বারবার চেঞ্জ করা, যে ওইটারই আমরা কই উপযোজন বা অ্যাকোমোডেশন অফ আই। কি কইছে দেখো, সুস্থ চোখ সিলিয়ারি মাংসপেশির সাসপেনশনারি বন্ধনীর সংকোচন ও প্রসারণের সাহায্যে চোখের লেন্সের ফোকাস দূরত্বের প্রয়োজন মতো পরিবর্তন করে বিভিন্ন দূরত্বে থাকা বস্তুর, ওই যে এখানে কি থাকছে, ফোকাস দূরত্ব প্রয়োজন মতো পরিবর্তন করে বিভিন্ন দূরত্বে থাকা বস্তুর প্রতিবিম্বকে রেটিনায় গঠন করতে পারে। চোখের এই বৈশিষ্ট্যকেই উপযোজন বা উপযোজন ক্ষমতা বলে। এই যে ফোকাসটা চেঞ্জ করতে পারা, ঠিক আছে, এটারই আমরা কইতাছি উপযোজন ক্ষমতা। মনে থাকবো না জিনিসটা? আচ্ছা, তো এটা আসলে যদিও এরকম হয় না, পিকচারটা তোমরা বোঝানোর লিগে আমি এরকম করে রাখছি। এটা মানে ফোকাসটা চেঞ্জ হয় কোনো না, ফোকাসটা এদিকে হয় না, ফোকাসটা মনে করো এখানে, আহ, এটা বিষয়টা হইতেছে এদিকে, মনে করো আমার অবজেক্ট গুলো আছে, ঠিক আছে, মিলবো গিয়া কিন্তু এটার জন্যটা এই জায়গাতেই, ঠিক আছে, এটাও গিয়া এখানেই মিলবো, এখানেই মিলবো, মানে এটা হইতেছে তোমার রেটিনা, মনে করো এটা হইতেছে রেটিনা, বুঝছো নি? মানে আমরা তো ফোকাস করি কারে? আঙ্গুলরে ফোকাস করবো, বা ইয়ারে ফোকাস করবো, ওই তোমার ক্যামেরারে ফোকাস করবো। তো ফোকাসটা এমন ভাবে চেঞ্জ হইব, কিন্তু প্রতিবিম্ব গিয়া তৈরি হইতে লাগবে কোনো না, রেটিনার মধ্যে গিয়ে তৈরি হইতে লাগবে। বুঝাইতে পারছি নি? এক কথায় ফোকাস রে চেঞ্জ করার যে এবিলিটিটা, ঠিক আছে, বা যে পাওয়ারটা কইতে পারো, ওইটা হইতাছে অ্যাকোমোডেশন অফ আই, অ্যাকোমোডেশন পাওয়ার অফ আই, বা অ্যাকোমোডেশন মানে উপযোজন বা উপযোজন ক্ষমতা, ঠিক আছে। এই যে ফোকাসটা চেঞ্জ করা যায়, যেমন আমরা দেখো আমাদের চোখের এত পাওয়ার বেশি, ঠিক আছে, এত বেশি যে তুমি যত দামি যত ভালো ডিএসএলআর আনিলাও, তবু এই এটার মতো বেস্ট ক্যামেরা এই পৃথিবীতে নেই, ঠিক আছে। তুমি এখান থেকে দাঁড়াইয়া তুমি আরামসে তুমি চাঁদরে দেখতে পারবে, চাঁদের ভিতরে যে গর্তটি আছে এটিও ভালো করে দেখতে পারবে, এত সুন্দর দেখা যায়, ঠিক আছে। যদিও এখন অনেক দামি দামি ক্যামেরা আই গেছে, এগুলো আরো সুন্দর দেখায়, বড় দেখায়, ঠিক আছে। এরপরেও এই যে চোখটায় যতটুকু ক্রিস্টাল ক্লিয়ার দিব, যত সুন্দর দিব, এরকম কালার ম্যাচিং করে এরকম করে কোনো আর কিছু জিনিসে দিতে পারতো না। অনেক সময় আমরা এরকম জিনিস দেখি যেটা চোখে দেখা যার খুব সুন্দর, বাট মোবাইলে এটা এত সুন্দর আর না, অনেক সময় এরকম হয়, ঠিক আছে, তাই তো? আচ্ছা, তো বুঝা গেছে উপযোজন জিনিসটা? আচ্ছা, নেক্সট হইতেছে কিটা, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। আচ্ছা, এটা কিটা কইতাছে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। এটা হইতেছে কিটা চোখ বিনা ক্লেশে, মানে বিনা ক্লেশে মানে বিনা কষ্টে, বিনা প্রেসারে, বিনা মানে কোনো ধরনের কোনো
কি কয় এটারে, চশমা ছাড়া, ঠিক আছে, চোখের লেন্সের আলোক কেন্দ্রে আলোক কেন্দ্র থেকে নিকটতম যে দূরত্ব পর্যন্ত কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায় সেই দূরত্বকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলা হয়। লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন, এটা কি ধরনের? এটা হইতেছে যে মনে করো আমি যদি একটা লেখা রাখি আমার চোখের সামনে, এই লেখাটা যদি আমি চোখের সামনে রাখি, এটা একটা মিনিমাম একটা ডিস্টেন্স থাকবো, যে ডিস্টেন্সে আমি এটাকে ক্লিয়ারলি পড়তে পারবো। এর চেয়ে বেশি কাছে আনি নিলে আমি আর দেখতাম না এটা, বুঝতে পারছো নি? এর চেয়ে বেশি কাছে আনলে এটা দেখতাম না। তাহলে যে ডিস্টেন্সটা লিস্ট, ন্যূনতম যে দূরত্ব যেটার মধ্যে নিলে, এর থেকে দূরে নিলে তো দেখবো, মানে ন্যূনতম কাছাকাছি আর কি, কাছাকাছি যতটুকু আনলে, এর চেয়ে বেশি কাছে আনলে যেটা দেখতাম না, ওই ডিস্টেন্সটারে আমরা কইতাছি লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এটা কত থাকে? এটা সাধারণ চোখের লেগা বা হ্যাঁ ঠিক আছে, যার চোখে কোনো ধরনের কোনো সমস্যা নাই তার চোখের লেগে এটা থাকে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। এটা মাথাতে রাখো, এটা এটা সব বছর এই প্রশ্নটা করে, ঠিক আছে, খুব খুব বেশি ভাবে ফ্রিকুয়েন্টলি করে। ন্যূনতম দর্শনের সরি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, দিস ইজ দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন, যে দূরত্বে আমরা ইজিলি দেখতে পারি, ঠিক আছে, মানে হ্যাঁ আরো কাছে আনলে দেখতে পারো, তে তো চোখের সমস্যা আছে তোমার। ও ঠিক আছে, এইভাবে এগুলা এইভাবে মিলিত হয়, ঠিক আছে। কাছে যখন আমরা বস্তুরে রাখি তখন সেই বস্তুর থেকে আলোক রশ্মি এইভাবে আসে, মনে রাখো। দূরে যখন হয়, অসীম থেকে যখন হয়, যেমন আমার থেকে তাই অনেক দূরে আছে, তো এটা কেমন আইব? এটা স্ট্রেট লাইনে আইব, মানে ধরবো এটা অসীমে। আর যখন আমার খুব কাছাকাছি থাকবো তখন আলোক রশ্মিটা এইভাবে কিন্তু আসে, এইভাবে আইয়া এখানে পড়ে, এরপর আবার তারা বাকি যায়। এটা হয় একটা ফোকাস, আর এটা হয় আরেকটা ফোকাস। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, দূরেরও দেখো কাছেরও দেখো। নিকট বিন্দু, চোখ বিনা ক্লেশে সবচেয়ে কাছের যে বিন্দুতে অবস্থিত কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়। এটা উল্টা কইলেছি তো। ও নিকট বিন্দু নেয়ার পর, না না ঠিক আছে ঠিক আছে। চোখ বিনা ক্লেশে সবচেয়ে কাছের যে বিন্দুতে অবস্থিত কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় সেই বিন্দুকে চোখের নিকট বিন্দু বলা হয়। একটা হইতেছে দূরত্ব, আরেকটা হইতেছে বিন্দু। বুঝা গেছে? আগেরটা কিটা ছিল? আগেরটা ছিল দূরত্ব, মানে ওই যদি আমরা দেখি, ঠিক আছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এটা হইতেছে 25 সেন্টিমিটার, এটা হচ্ছে দূরত্ব। আর ওই বিন্দুটার নাম কিটা? নেয়ার পয়েন্ট। বিন্দুটার নাম কিটা? বা নিকট বিন্দু, ঠিক আছে। এটারে আমরা ডিনোট কিটা দিয়ে করি জানো নি? এন দিয়ে ডিনোট করি, মাথাতে রাখো। আমি যখন আঁকবো তখন এন লিখবো এটারে। ক্লিয়ার? তাহলে এই নিকট বিন্দুটা যার চোখের কোনো ধরনের কোনো সমস্যা নাই, এর কত থাকবো? 25 সেন্টিমিটার থাকবে। ক্লিয়ার? তোমার আছে ফার পয়েন্ট, দূরবিন্দু, ঠিক আছে। দূরবিন্দুটা কি না? হ্যাঁ, দূরবিন্দুটা হইতেছে দূরে যে যতটুকু দেখতে পারে ম্যাক্সিমাম। তো সাধারণ চোখের লিগা দূরবিন্দু কিন্তু অসীম থাকে। আসলে অসীম তো কেউ পারে না, অসীম দেখতে পারবো না। এখান থেকে 50 মিটার দূরেও কেউ কিছু কোনো লেখা দেখতে পারতো না, বাট এটা আমরা ধরে নিই অসীম। এটা মাথাতে রাখবো, দূরবিন্দুর লিগা এটা কতটুকু থাকে? অসীম থাকে। চোখ বিনা ক্লেশে সবচেয়ে দূরের যে বিন্দুতে অবস্থিত কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় সেই বিন্দুকে চোখের দূরবিন্দু বলা হয়। সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে দূরবিন্দু সাধারণত অসীম দূরত্বে অবস্থিত, ঠিক আছে। এটা ধরে নেই আমরা অসীম আর কি, মানে এখানে এটা কিটা কইছে? ক্ষেত্রে দূরবিন্দু সাধারণত, আচ্ছা এই যে বিন্দুটা কইরাম আগে যে কইছি একটা, তোমার কিটা কইছি আগে? নিয়ার পয়েন্ট মানে নিকট বিন্দু। এখন কইতাছি দূরবিন্দু। এটি কার? এটি বস্তুর কিন্তু। এটি কার? এটি বস্তুর। যেমন একটা বস্তু এখানে আছে না নি, তাহলে এই চোখের লিগা এটা কিটা তার, এটা দূরবিন্দু। তাহলে এটা কিটা আইবো? এটা আসলে বস্তু দূরত্ব আইবো, মানে ইউ আইবো। এটা কিটা আইবো? ইউ আইবো, বস্তু দূরত্ব আইবো। তাহলে এই বস্তু দূরত্বটা কত হইব? ইউ ইকুয়াল টু ইনফাইনাইট হইব। এটা মাথাতে রাখতে পারবে নি? অঙ্ক সময় লাগবো। ইউর মান কত? ইনফাইনাইট। কোন সময়? দূরবিন্দুর লিগা। মনে থাকবো না জিনিসটা? ইউর মান ইনফাইনাইট। আমরা যখন অঙ্ক করবো 1/v - 1/u 1/ইনফাইনাইট বইবো আমরা ইউর মান। মনে থাকবো তো? আচ্ছা, এরপরে কিটা দিছে? আদর্শ চোখ কাকে বলে? যে চোখের কোনো বিনা ক্লেশে বিনা ক্লেশে দৃষ্টি পাল্লার মধ্যে 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত দৃষ্টির দৃষ্টি পাল্লার মধ্যে আছে যে কোনো দূরত্বে
অবস্থিত বস্তু স্পষ্ট প্রতিবিম্ব রেটিনার উপর গঠন করতে সক্ষম তাকে আদর্শ চোখ বলা হয়। ঠিক আছে, মানে কোনো ধরনের কোনো সমস্যা নাই, ডিফেক্ট মানে কিতা কইটারে আদর্শ চোখ মানে কিতা কইতেছে, মানে আদর্শ আদর্শ কিতা কয়, আইডেল আই। ঠিক আছে, মানে যেটা কোনো ধরনের কোনো সমস্যা নাই আর কি কইতে পারো। আচ্ছা, এখন ত্রুটি। ঠিক আছে, এখন আমরা চোখের দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস দুইটা বুঝে লিছি। একটা হচ্ছে ফার পয়েন্ট মানে দূরবিন্দু, আর একটা হচ্ছে নিয়ার পয়েন্ট নিকটবিন্দু। এই দুইটাই আমরা খুব বেশি লাগে অঙ্ক বোঝার সময় আর কি। ঠিক আছে, বা ডায়াগ্রাম যখন আমি আঁকবো দেখবো এটি লাগবে। তো দৃষ্টির ত্রুটির মধ্যে সাধারণত দুইটা ত্রুটি খুব বেশিভাবে ইম্পর্টেন্ট আমরা সিলেবাসের লেখা। একটা হইতেছে কিটা মায়োপিয়া। ঠিক আছে, মায়োপিয়া বা কিটারে কইটারে স্বল্প দৃষ্টি। ঠিক আছে, বা এটারে রস দৃষ্টিও কয়। ঠিক আছে, এটারে কই আমরা রস দৃষ্টি। আর এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া। ঠিক আছে, দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া। নামগুলা কেমনে মনে রাখবাই বুঝাইমু, কইয়া দেবো না। ঠিক আছে, কইছিলাম নি একদিন মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া কেমনে মনে রাখতে। আচ্ছা ঠিক আছে। আরেকটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া, এটা আরেকটা। ঠিক আছে, এটা একটা স্পেশাল টাইপ অফ হাইপার মেট্রোপিয়া কইতে পারো। হাইপার মেট্রোপিয়ারই আর আলাদা একটা টাইপ, কিন্তু এটার মধ্যে একটু আলাদা আছে এরকম আর কি। ঠিক আছে, ক্লিয়ার? কি ধরনের রোগ? তিনটা রোগ, মায়োপিয়া, হাইপার মেট্রোপিয়া, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রেস বায়োপিয়া। বাংলা নামটি কি? রস দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, আর এটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি। ঠিক আছে, মনে থাকবো তো? বা প্রেস বায়োপিয়া। রস দৃষ্টি কাকে বলে বা মায়োপিয়া কাকে বলে? তাহলে মায়োপিয়া যে নামটা, এটা আগে ডেফিনেশনের আগে কনসেপ্ট বুঝো। ঠিক আছে, এটা ডেফিনেশন বুঝতে লাভ নেই। মায়োপিয়া যে জিনিসটা, এটা এই রোগটা কার? এই রোগটা অল্প বয়সের মানে মানুষের হয় আর কি। যেমন এজ গ্রুপটা কত হইতে পারে? এটা মোটামুটি ধরে নাও 6 ইয়ার্স থেকে 35 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্রক্স। এটা এমন না যে অতটুকু সারে কইছে 36 বছরের কেউ হইতো না বা 5 বছরের কেউ হইতো না, এটা জাস্ট অ্যাপ্রক্স একটা কইলাম 6 ইয়ার্স থেকে 35। 6 ইয়ার্স স্কুলে বয়সের মানে ভর্তির বয়স, এটার থেকে আমি কইছি। অনেক বাচ্চারা আছে আবার জন্মের পরে চশমা লাগিয়ে যায়, এগুলো এক্সেপশনাল, এগুলো আমি পরে বুঝাইবো। ঠিক আছে, লাগছে দেখছো না জন্মের পরে চশমা? অনেক বাচ্চা আছে জন্মের পরে মানে জন্ম হইছে 3-4 মাসের মধ্যে লাগাই দিয়েছে, মানে তখনই বোঝা গেছে চোখের সমস্যা আছে তার। আচ্ছা, তাহলে মায়োপিয়াটা রোগটা কার হয়? অল্প বয়সের যারা, তোমাদের আমাদের বয়সের যারা আছে তারার এই ডিজিজটা হয় মায়োপিয়া। তাহলে এই ডিজিজটা মধ্যে কিটা সমস্যা হয় আমরা দেখছি মায়োপিয়ার মধ্যে? দূরের জিনিস দেখে না, কাছের জিনিস দেখে না, না দূরের জিনিস দেখে না। ঠিক আছে, আমাদের বয়সে তোমাদের বয়সের যারা চোখের সমস্যা হয় ম্যাক্সিমাম দূরের জিনিস দেখে না, দূরের লেখাটা দেখে না। ঠিক আছে, তাহলে মায়োপিয়া ওয়ার্ডটা ছোট, হাইপারমেট্রোপিয়া বড় না মায়োপিয়া বড়? মায়োপিয়া বড়, সরি হাইপারমেট্রোপিয়া বড়, কোনটা গেলাম? মায়োপিয়াটা ছোট। কোনটা ছোট জিজ্ঞাসা? মায়োপিয়া ছোট না হাইপারমেট্রোপিয়া ছোট? মায়োপিয়া ছোট। তাহলে নাম যেহেতু ছোট, রোগটাও ছোট রাখ, নামটা এরকম ভাবে মনে রাখবে। ঠিক আছে, নাইলে এক্সামে দেখবা এটা বারবার বলিব। এখন এটার মধ্যে আবার একটা বেজাল আছে, রস দৃষ্টি নাম কিন্তু আবার দূরের জিনিস দেখে না। রস দৃষ্টিরে আমরা কই শর্ট সাইটনেস। ঠিক আছে, এটা আমরা কই কিটা? শর্ট সাইটনেস মানে কিটা? দেখো নেস, ঠিক আছে, ওই যে শর্ট সাইটনেস, নেস আর লেস এই দুইটার মধ্যে তফাৎ আছে। শর্ট সাইটনেস যে নামটা, এটার মানে হইতাছে কাছের জিনিস দেখে দূরের জিনিস দেখে না। নেস মানে হইতাছে এটা আছে, আর লেস মানে হইতাছে এটা নাই। যদি সাইটলেস কইতাম, শর্ট সাইটলেস, তার মানে শর্টের সাইট নাই তার। বুঝতে পারছো? এটা শর্ট সাইটনেস, এটা মানে কাছের জিনিস দেখে দূরের জিনিস দেখে না, এলিগা নামটা আইছে রসদৃষ্টি। মনে রাখতে পারবে তো? রসদৃষ্টি মানে হইতাছে কাছেরটা দেখে দূরেরটা দেখে না। তাহলে দীর্ঘদৃষ্টি কি হইব? দূরে দূরেরটা দেখে কাছেরটা দেখে না। ঠিক আছে, আচ্ছা কি কইছে এখানের মধ্যে? এখন ডেফিনিশনটা দেখি। চোখ যদি কাছের জিনিস দেখতে কাছের জিনিস দেখতে পেলেও দূরের জিনিস স্পষ্ট দেখতে না পায়, তাহলে চোখের ওই ত্রুটিকে রসদৃষ্টি বা মায়োপিয়া বলা হবে। এখন এই মায়োপিয়ার মেইন কারণ কিটা, কেন মায়োপিয়া হয়, এটাই তো আমরা আজকে বুঝতাম এবং তার প্রতিকার বাইর করতাম। ঠিক আছে, কিভাবে তার প্রতিকার করা যায় এটা আমরা চেষ্টা থাকবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এটা হিউম্যান আই সুন্দর হয়েছে নি পিকচারটা? মাছের মতো লাগেনি? হ্যাঁ, মাছের মতো লাগে না, ক্যাটফিশের মতো লাগে, ওই যে ক্যাটফিশের যে ইয়ে থাকে। আচ্ছা, তো প্রথম হইতাছে কিটা, অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় বড় হলে। আচ্ছা, এখন বড় হলে বলতে কিটা বুঝাইতেছে? এটা কোনটা বড় আছে এখানের মধ্যে? দুটোটা দিয়ে সমান লাগে দেখুন, কোনটা বড়? এটা বড়? আচ্ছা, এটা বড়।
তাহলে বিষয়টা হইতেছে কিটা, যেমন মনে করো রে এরকম করে আইবো তো, হ্যাঁ সমান্তরাল দিতাম আমরা। তাহলে আমরা ধরতেছি অসীম থেকে আলোক রশ্মি হইতেছে। রুখটা সমস্যাটা কার সমস্যা? কাছের মানুষের না দূরের মানুষের, মানে কাছের মানুষ না, কাছের জিনিসের না দূরের জিনিসের? দূরের জিনিসের সমস্যা। তাহলে আলোক রশ্মি কেমনে আইবো? দূরের থেকে আইবো, কখন কাছের থেকে আইতো না, ঠিক আছে? তাহলে দূরের থেকে আলোক রশ্মি আওয়ার পরে এই আলোক রশ্মিটা যেহেতু অক্ষিগুলো অনেক বড়, এলিগে আলোক রশ্মিগুলা মিলি যাইতেছে আগে আগে, এখানে মিলি যায়। তাহলে এখানে কি কোনো রেটিনা আসেনি, কোনো পর্দা আসেনি, তাহলে এখানে প্রতিবিম্ব গঠিত হইব নি। তাহলে এইরকম একটা ডিফেক্ট হইতে পারে, যেটা হইতেছে কিটা স্বাভাবিক তুলনায় বড় হলে। এটি হইতেছে বাই বার্থ যারা সমস্যা আছে, বা জন্মের পরে মোটামুটি ধরো ওই রকমই বাই বার্থই বিশেষ করে ধরা হয়, ঠিক আছে? বা বিভিন্ন কারণে, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কারণে হয়তো বা এরকম হইতে পারে, চোখের ইয়েটা অক্ষিগোলকটা যেটা কই আমরা আইবলটা বড় হয়ে যেতে পারে। ওই যে কইছি জন্মের থেকে অনেকের সমস্যা থাকতে পারে, এটা দিস ক্যান বি ওয়ান অফ দ্য রিজন। এটা একটা কারণ হইতে পারে যে আসলে অক্ষিগুলো বড়, মানে লেন্সের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই। প্রথম রিজন এটা হইতে পারে। সেকেন্ড কিতা কইতাছে, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনের তুলনায় কম হলে। এখন ফোকাস দৈর্ঘ্যটা কম হওয়া বড় হওয়া এটা একটু লেন্সটারে বুঝতে লাগবে আমরা। তাহলে আমরা উত্তল লেন্স এরকম একটা পাইতে পারি, আবার এরকম একটা উত্তল লেন্স পাইতে পারি না? এখন এই দুইটা লেন্সের মধ্যে কার পাওয়ার বেশি কইতে পারবাইনি? কোন লেন্সের ক্ষমতা বেশি হইব? বড়টার ক্ষমতা বেশি হইব। তাহলে আমরা দেখিলেই বড়টার হইব নি। তাহলে আলোক রশ্মি এরকম করে আইব। তাহলে কেমনে বার করবো দেখো, কনসেপ্ট বুঝো, ঠিক আছে? এটা জাস্ট একটা কনসেপ্ট, এটা মনে রাখার বিষয়, এটা এরকম লেখা দিও না আমার পেপারে। তো এই যে লেন্সটা আছে, এই লেন্সটার এরকম করে হইব একটা গুল্লু করে সার্কেল হইব, মানে একটা বৃত্ত হইব, ঠিক আছে? বৃত্ত না, এটা আমরা কি কই, ইয়ে কই, কি কয় এটা রে, স্পেয়ার রে, গোলক, এটা গোলক হইব এটা, ঠিক আছে? এটা তো বৃত্ত না, ঠিক আছে? এটা গোলকের মতো 3D শেপ। তাহলে এই যে দুইটা, এটার একটা গোলক হইলো, এটার একটা গোলক হইলো, আমরা এরকম আঁকছিলাম তো, মনে আছে তো জিনিসটি? তাহলে এই গোলকের এটা হইব ব্যাসার্ধ, এটা হইব ব্যাসার্ধ। তাহলে আমারে একটা জিনিস কো, এই গোলকের ব্যাসার্ধ বড় হইব না এই গোলকের ব্যাসার্ধ বড় হইব? এই গোলকের ব্যাসার্ধ বড় হইব না এই গোলকের ব্যাসার্ধ বড় হইব? এটার ব্যাসার্ধ বড় হইব, কারণ এরকম যদি হয় না নি, এই টুকরাটা হইলে এটা বিশাল বড় কিন্তু লইয়া হয়, আর এরকম হইলে এটা এতটুক জায়গার মধ্যে সীমিত হয়ে যায়। মানে যত কার্ভেচার যত বেশি হইব, হুম, মানে এই কার্ভটা যত বেশি হইব তত ব্যাসার্ধ কম হয়, আর কার্ভটা যত বেশি হইব ব্যাসার্ধ তত বেশি হইব। বুঝা গেছে জিনিসটা? সরি, উল্টা কইলিছি। কার্ভটা যত বেশি হইব ব্যাসার্ধ তত কম হইব, আর কার্ভটা যত কম হইব ব্যাসার্ধ তত বেশি হইব, উল্টা রিলেশন আর কি কার্ভেচারের লগে। তাহলে এখানে ব্যাসার্ধটা এটার বেশি, তাহলে আমরা এতটুক জিনিস বুঝে লিখছি যে আমার বড় লেন্স হইলে ব্যাসার্ধ কি হইব, বেশি না কম? বেশি হইব। তাহলে ব্যাসার্ধর সাথে ফোকাসের একটা রিলেশন আমরা পাইছিলাম আগে, ঠিক আছে? যদিও এখানে এটা লাগাইতাম না, বাট এটা মনে রাখার লাগে আমি বারবার এটাই কইতাছি, ঠিক আছে? কি পাইছিলাম? আর ইকুয়ালস টু 2f। তাহলে আর বাড়লে এফ কিটা হইতাছে? বাড়ে। তাহলে ব্যাসার্ধ বাড়লে ফোকাস কিটা হইব? বাড়বে। এখন ফোকাস কার বেশি হইব? এখন কো আমার উত্তর দাও। প্রথমটার না দ্বিতীয়টার ফোকাস বেশি হইব? প্রথমটার ফোকাস বেশি হইব। যেমন এটার মধ্যে আইয়া আলোক রশ্মি পড়লে এই রশ্মিগুলা এখানে আইয়া মিলবো, ঠিক আছে? আর এটার থেকে যদি এরকম আইয়া পড়ে এই রশ্মিগুলা হয়তো বা এখানে মিলবে, এই জায়গাতে মিলবে, ঠিক আছে? এখানে মিলবে। ক্লিয়ার নেই জিনিসটা? আচ্ছা, তাহলে এখন আমার এটা কো, এটা যদি L1 লেন্স হয়, এটা যদি L2 লেন্স হয়, তাহলে এটা যদি এতটুক দূরে আইয়া মিলে, এটার যদি ফোকাস হয় f1 আর এটা যদি ফোকাস হয় f2, তাহলে আমরা কি দেখতাছি? f1 ইজ গ্রেটার দেন f2, f1 f2 থেকে বড়। তাহলে f1 যদি বড় হয়, পাওয়ার কোনটার বেশি হইব? তাহলে ওখানে ছোটটার পাওয়ার বেশি হইব, কারণ পাওয়ারের সাথে সম্পর্ক কিটা 1/f, ফোকাসের সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? মানে ফোকাস দৈর্ঘ্য যত বেশি হইব তত পাওয়ার কম হইব, কারণ পাওয়ারটা কিটা, পাওয়ারটা হচ্ছে তাড়াতাড়ি মিলানির বিষয়টা, মানে আলোক রশ্মিটা কত তাড়াতাড়ি বাঁকাইতে পারে। তাহলে এখানে বাঁকাইতে পারেননি, প্রথমটাতে বাঁকাইতে পারেন না, এরপরটাতে বাঁকাইতে পারেন। তাহলে পাওয়ার যদি আমরা লিখি, এটা যদি আমরা পাওয়ার লিখি, এখানে যদি পাওয়ার লিখি p1, এটা যদি পাওয়ার লিখি p2, তাহলে পাওয়ারের রিলেশনটা কেমন হইব? p2 ইজ গ্রেটার দেন p1 হইব, উল্টা হইব। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়? আচ্ছা, এখন এখানে দেখো কথাটা লেখছে কিটা, এখন লেখছে অক্ষি লেন্সের ফোকাস, হ্যাঁ, p1 গ্রেটার দেন কেমন হইব? p2 গ্রেটার দেন p1।
P2 গ্রেটার দেন লিখছি আমি ওরকম লিখছি না, P2 গ্রেটার দেন P1, P2 গ্রেটার দেন লিখছি। আচ্ছা যদি না লিখি তাহলে P2 গ্রেটার দেন P1, ঠিক আছে, মনে থাকবো তো। অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনের তুলনায় কম হলে, এখন ফোকাস দৈর্ঘ্য কি কইছে, ফোকাস দৈর্ঘ্য কম হইলে, তাহলে ফোকাস দৈর্ঘ্য কম হইব কেমনে, আলোক রশ্মি এরকম করে আইব। আচ্ছা এটার মধ্যে কিটা হইতাছিল, অক্ষিগুলো বড় হয়ে গেছিল না নি, এটার মধ্যে অক্ষিগুলো বড় হয়ে গেছিল, তাহলে এরকম আইয়া সেটা এইভাবে তারা মিট করে, এই জায়গাতে মিট করে। আর এখানে কিটা হইতাছে, এখানে ফোকাস দৈর্ঘ্য কি হইছে, কমই গেছে, বড় হইছে না, কমই গেছে প্রয়োজনে, ঠিক আছে। তাহলে ফোকাস দৈর্ঘ্য কমবো কোন সময়, এই লেন্সের লেগে কমবো না এই লেন্সের লেগে কমবো, এটার লেগে 2 নাম্বারের লেগে কমবো, ঠিক আছে। যখন চোখের লেন্সটা চ্যাপটা আর মোটা হয়ে যাব তখন গিয়া ফোকাস দৈর্ঘ্য কমে যাব, তাহলে আলোক রশ্মি এখানে মিলতেছে, মানে দুটোটার মধ্যে সেম ঘটনা হইতাছে বাট রিজন আলাদা। এটার মধ্যে চোখটা বড় হয়ে গেছে, লেন্স ঠিক আছে, এটার মধ্যে লেন্সটা বাড়তি হয়ে যাওয়ায় চোখ ঠিক আছে, ঠিক আছে, রে আইয়া মিট করে, মানে এক কথা রে রেটিনার মধ্যে আর যাইতে পারেন না, একই বিষয় বাট রিজন আলাদা দুটোটার, ঠিক আছে, ক্লিয়ার নি জিনিসটা। তাহলে লেন্স কিটা হয়ে গেছে, লেন্স কি হয়েছে বাড়তি হয়ে গেছে আর মোটা হয়ে গেছে, এই কারণে পাওয়ারটা কিটা হয়েছে এখানে বাড়ি গেছে, পাওয়ার কিটা হয়েছে, এটি কিন্তু আমি জিগাই মরতে পারে কিন্তু, কারণ আমরা এটি ডেরিভেশন লাগবো, কারণ এটি একদম বেসিক কনসেপ্ট কিন্তু আমি দিলাম। তাহলে পাওয়ার কিটা হয়েছে বাড়ছে, তাহলে যার মায়োপিয়া সমস্যা, যার রসদৃষ্টি সমস্যা, যার যে দূরের জিনিস দেখতে পারে না, হের চোখের কিটা পাওয়ার কিটা হয়, বাড়ে না কমে, চোখের পাওয়ার বাড়ি যায়, বুঝছো নি, কমে না, ওইটাই তো আমি বুঝতেছি, চোখের পাওয়ার বাড়ি যায়। তাহলে চোখের পাওয়ার বাড়লে আমরা কিটা করবো, ওখানে পাওয়ার বাড়াইমু নি আরো না কমাইমু, কমাইমু। তাহলে এর মনে করো এই কিটা লেন্স, এটা উত্তর লেন্স, উত্তর দিলেই রাম আমি তোমরা, উত্তর লেন্সের যদি পাওয়ার মনে করো নর্মাল চোখের পাওয়ার যদি মনে করো কথার কথা 3 ডায়োপ্টার হয়, প্লাস 3 ডায়োপ্টার, তাহলে এই ব্যক্তি যার চোখের সমস্যা এর পাওয়ার হয়ে গেছে মনে করো 10 ডায়োপ্টার, তাহলে 10 ডায়োপ্টার যার হয়ে গেছে তারে আমরা নিতাম 3 ডায়োপ্টারে, কেমনে করবো 3 ডায়োপ্টার, এটার লগে আরেকটা লেন্স তো লাগাইতে লাগবে, হ্যাঁ মাইনাস পাওয়ার লাগাবো, তাহলে মাইনাস পাওয়ার কে, এই সে তোমাদের কনসেপ্ট, ঠিক আছে, এই কনসেপ্টটা একদম বেতলা জিনিস, এটা মাথাতে রাখবে যে পাওয়ার বাড়ি যায়, এর লিগা পাওয়ার কমানোর লিগা নেগেটিভ পাওয়ারের একটা লেন্স লাগাই আমরা চোখের মধ্যে, এটা জীবনে তোমরা বলতে না, আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে, অসম্ভব, এটা বলা সম্ভবই না, কারণ এমন ভাবে তোমরা বুঝাই দিছি। এখন মায়োপিয়ার মধ্যে কি চশমা লাগাই আর হাইপারমেট্রোমিয়ার মধ্যে কি চশমা লাগাই জীবনে বলতে, মায়োপিয়াত হয় কিটা পাওয়ার বাড়ি যায়, পাওয়ার বাড়লে পাওয়ার কমানোর লিগা অবতল লেন্স আমরা লাগাই দিই, ঠিক আছে। আরেকটা রিজন কিটা দিছে, রেটিনার আকার বেড়ে গেলে, ঠিক আছে, রেটিনার আকার যদি বাড়ি যায় তাহলেও হইব, অথবা কর্নিয়া দলের বক্রতা বেশি হলে স্বল্প দৃষ্টিজনিত ত্রুটি দেখা যায়। আচ্ছা বক্রতা বেশি হলে মানে ওইখানে কর্নিয়ার এই জায়গাটার কার্ভেচারটা বেশি হলে, তাহলে মেইনলি এক কথায় এটাই আমরা কনক্লুশন যে আলোক রশ্মি মিললেন না, ঠিক আছে, রেটিনাত গিয়া মিলতেছে না, এটাই হইতেছে আমরা মেইন রিজন কিসের লিগা, রসদৃষ্টির লিগা, ক্লিয়ার, মনে থাকবো তো জিনিসটা। আচ্ছা তাহলে রসদৃষ্টির মানে কারণটাও বুঝে লেছি কেলিগা হয়, এবং প্রতিকারও আমরা অলরেডি বুঝে লেছি, তবুও প্রতিকারটা একটু ভালো করে আমরা বুঝবো। তাহলে এখানে দেখো একটা পিকচার দেওয়া আছে, এখানে কিরকম হইতেছে ঘটনাটা, এখানে একটা আলোক রশ্মি এইভাবে আইতেছে, ঠিক আছে, মনে করো আগে এটা আসিল না, এটা না থাকতে আমরা আগে পিকচারটা রাখি, ঠিক আছে, এই দশে আমরা চোখ। আচ্ছা এখন লেন্সটা যে ইয়ে হয়ে যায়, এটা একটু একটু কইছি না তোমরা জানি, এই জায়গাটা একটু কইলাই আমি, এই জায়গাটা হচ্ছে রেটিনা, মনে করো এই জায়গাটা হচ্ছে রেটিনা, তাহলে এটা মোটামুটি চোখের এরকম একটা চিত্র হয়, তাহলে এই চোখের মধ্যে বিষয়টা হইতেছে কিটা, আলোক রশ্মি যখন এরকম করে আইলে পরে এই আলোক রশ্মিগুলো এখানে গিয়ে মিলিত হয়, এটা নর্মাল আমরা জানি, নর্মাল চোখে এরকম ঘটনা ঘটে, ঘটে তো, বাট আমরা যার চোখের সমস্যা আছে মানে যার মায়োপিয়া আছে তার কিটা হয়, তার লেন্সটা হয়ে যায় এরকম, চোখের লেন্সটা, তাই তো, চোখের লেন্সটা হয়ে যায় এরকম, আর এই হওয়ার কারণে আলোক রশ্মিগুলা কই মিট করে, রেটিনার আগে মিলে যায়। তাহলে এই যে জিনিসটা ঘটনাটা ঘটতেছে এটার কি কারণ হইতে পারে, এটার কারণটা হইতেছে এরকম যে ওই যে মাসেল গুলা দেখতেছো, সিলিয়ারি মাংসপেশি, যেটা আমরা সিলিয়ারি কিটা মাংসপেশি না, সরি সিলিয়ারি পেশি বা মাংসপেশি তো কয় না মাসেল রে না কিটা,
তাহলে সিলিয়ারি পেশি যেটা আছে, সিলিয়ারি মাসল, হে কিটা করে লেন্সটারে জাতা দেয়। এই যে আমরা চোখের যে আমরা কইছি না অ্যাকোমোডেশন, উপযোজন যে করি, ফোকাস করা না করা, এটা আসলে লেন্সটা বাড়তি হয় লম্বা হয়, এইভাবে ফোকাসটা হয়। বুঝতে পারছো? তাহলে আমরা ঘটনাটা কিটা হয়, যেমন কারার চোখের মধ্যে চশমা লাগে ম্যাক্সিমাম আমরা দেখছি, যারা মনে করো খুব বেশি বই পড়ে বা বইটা খুব কাছে নিয়ে পড়ে, মোবাইল ইউজ করে, টিভি দেখে কাছের থেকে, তাদেরই বিশেষ করে দেখা যায় এরকম সমস্যা হয়। যারা স্ক্রিন টাইম বেশি রাখে, চোখের সামনে যেগুলো জিনিস রেখে যারা বেশি পড়ে, পেপার পড়ে যারা বেশি দেখবে, তারারও এই সমস্যা হইতে পারে। বিষয়টা হয় কিটা, তুমি যখন খুব কাছে নিয়ে বস্তুরে যখন কাছে নিয়ে তারে দেখবায়, তারে পড়বায়, ছোট ছোট লেখা দেখবায়, তখন তোমার চোখের উপরে প্রচন্ড প্রেসার পড়ে। এলিগে আমরা কই কাছের থেকে কোনো জিনিস দেখা নাই, দেখা দরকার নাই, ঠিক আছে? বইরেও আমরা চেষ্টা করবো দূরে রাখিয়া পড়ার লেগে, একটা মিনিমাম 25 সেন্টিমিটার দূরে। তো অনেকে কিটা করে খুব কাছে না দেখে, তো তো এই কারণে কিটা হয় চোখের মধ্যে প্রচন্ড পরিমাণে প্রেসার পড়ে। তো প্রেসার পড়ার কারণে চোখটি আমরা একটু ছোট করি, সূর্যের দিকে তাকাইলে যেরকম হয় চোখটা কিটা হয় ছোট হয়ে যায়। তাহলে এরকম করে তাকাইলে পরে কিটা হয় চোখটিরে ছোট করি, মানে ফোকাস করার লিগা। তাহলে ফোকাস করার লিগা যখন ছোট করি, ওই যে মাসেল গুলা এটি কিটা করে তোমার চোখে জাতা দেয়। তো এটা দীর্ঘদিন যখন তোমার এই প্র্যাকটিস তুমি চালাইয়া যাও, তখন একটা সময় পরে এটা ফিক্সড হয়ে যায়। দিস ইজ দ্য রিজন, যে কারণে লেন্সটা এরকম হয়ে যায়, তখন এটি নড়ে না আর কি। ঠিক আছে? তো এই মাসেলের হইতেছে মেইন কারণ তোমার চোখের মধ্যে সমস্যা আনার। এই মাসেল যদি নষ্ট হয়ে যায় বা তাদের মধ্যে কোনো সমস্যা হয়, তোমার চোখে সমস্যা হইতে পারে। বুঝতে পারছি নি? তাহলে এখানের মধ্যে এর জাতা দিয়ে এটারে ইয়ে করে লিব, মোটা করে লিব, ঠিক আছে, আর ছোট করে লিব। এই কারণে আলোক রশ্মিগুলো এখানে আইয়া মিট করে। তাহলে আমরার ওখানে কাজ কিটা, আমরার কাজ হইতেছে তার প্রতিকার, তারে কেমনে বাঁচান যায় ওই ব্যক্তিটারে। তাহলে বাঁচানির একটা মাত্র রাস্তা হইতেছে কিটা, যে আলোক রশ্মি যখন সমান্তরাল আইতাছে, এই আলোক রশ্মিগুলারে এই লেন্সে কিটা করে বাঁকাইদের, এবং তার পাওয়ার অনেক বেশি দিকে হে খুব তাড়াতাড়ি বাঁকাই দিতেছে। বাট যদি আমরা ওখানে একটা ঘটনা করি, ঘটনাটা এরকম যে আলোক রশ্মিটির সমান্তরাল যদি না দেই, আলোক রশ্মিটির সমান্তরাল না দিয়া একটু এরকম করে দেই, মানে কিরকম দিছি এটি, অপসৃত না অবিসৃত? অপসৃত। ঠিক আছে, তাহলে অপসৃত রশ্মি দিছি, মানে একটু চিত্রাণী রশ্মি দিছি। প্রথম দিছি কিরকম সমান্তরাল, তো সমান্তরাল দিলে খুব তাড়াতাড়ি হে ব্যান্ড করি দের, তাহলে সমান্তরাল ওখানে হেরে দিয়া হইতো না। তাহলে আমরা কিটা করবো, ওখানে একটু চিত্রাণী রশ্মি দিব, যাতে করে হের ব্যান্ড করতে একটু কষ্ট হয়, লেন্সের যাতে একটু ব্যান্ড করতে কষ্ট হয়, আর ওই কষ্টের কারণে হে যাতে নিয়ে এখানেও মিলাই দেয়। বুঝাইতে পারছি নি? তাহলে আলোক রশ্মিটি সমান্তরাল আর পাঠান যেত না। তাহলে চিত্রাণী রশ্মি খেয়ে বানায়, চিত্রাণী রশ্মি অবতলে বানায়, তাহলে এখানে অবতল বসাইতে লাগবে, আর কোনো রাস্তা নাই। ওই অবতল বসাই আমরা প্রতিকারটা করি। ঠিক আছে? তাহলে কেমনে করি দেখো। ঠিক আছে, পিকচার তো তোমরা আছে বইয়ের মধ্যে, ম্যাটেরিয়ালও আছে, আর এখানেও আছে, তোমরা এটি দেখো। তাহলে বিষয়টা হইতাছে, মনে করো একজন ব্যক্তির, ঠিক আছে, এটাই লই আমি, একজন ব্যক্তির সমস্যা হইতেছে মায়োপিয়া। আচ্ছা, এখন বিষয়টা হইতেছে তার রশ্মি এরকম করে আইলো, রশ্মি সমান্তরাল আমরা দিমু, ঠিক আছে, সমান্তরাল তো দিমু, ঠিক আছে, কিন্তু সমান্তরাল তো তার চোখে আইতো না। তাহলে সমান্তরাল রশ্মিটি আইতাছে, তাহলে সমান্তরাল আবার আগে তার চোখের মধ্যে আমরা কি বসাইতে লাগবো, সামনে একটা লেন্স বসাইতে লাগবো। কি লেন্স বসাইমু? অবতল লেন্স। কি লেন্স বসাই দিমু? অবতল লেন্স। তাহলে এখানে যখন অবতল লেন্স আমরা একটা বসাই দিলাম, এইভাবে অবতল লেন্স, তাহলে এই আলোক রশ্মিটি এই লেন্সের মধ্যে আওয়ার পরে কি দেবো, একটু কি হইব, একটু চিত্রাইবো, এরকম করে চিত্রাইবো, চিত্রাইলো। আচ্ছা, এই যে রশ্মিটি আনতেছে কোন থেকে আনতেছে, অসীমের কোন একটা বস্তুর থেকে আইতাছে, তাহলে এটা এখানে বস্তু, এখানে বস্তু, তাহলে বস্তু এই জায়গাতে আছে, তাহলে বস্তুর দূরত্ব অসীম ধরে রাখি আমরা ইউ, এই জায়গাটা কিটা, এই জায়গাটা ইউ। আচ্ছা, ইটার আর এটার আমরা দুটোটারই ইউ ধরি, কারণ এই দুটোটা জিনিস খুব কাছাকাছি থাকে। এলিগে আমরা ধরি না যে তার লিগা বস্তুর দুটোটা লেন্সের সেমই, কারণ চশমাটা খুব কাছে থাকে চোখের, বেশি দূরে থাকে না। বুঝতে পারছো? এলিগে ইউটা আমরা এখানে মোটামুটি চোখের লিগেই ধরিলে, ঠিক আছে। আচ্ছা, এখন আলোক রশ্মিগুলো আইয়া এরকম করে চিত্রাই গেছে, এখন এই রশ্মিগুলো রেখে কিটা করবো, ইজিলি এখানেও মিলাই দিব, ঠিক আছে। আচ্ছা, তোমার চোখ এটা, তোমার চোখের মধ্যে রশ্মি কোনটা আইছে, হলুদটা আইছে না সাদাটা আইছে? কোন রশ্মিটা আইছে? সাদাটা আইছে, হলুদ তো আইছে না। তাহলে হলুদ রশ্মি যেহেতু আইছে, তাহলে তোমার চোখে কিটা ভাবতাছে, তোমার চোখে ভাবের যে হলুদ রশ্মি আইছে, এর মানে কিটা, হলুদ রশ্মি যেহেতু আইছে, হলুদ রশ্মি বস্তুরে লই আইছে, মানে এর কাছে ইনফরমেশন।
তাহলে তোমার চোখে কিটা করবো, ওই রশ্মিটারে পেছন দিকে টানবো, পেছন দিকে টানবো, টানিয়া এখানে মিলাইবো। হে কিটা ভাবতেছে, হে ভাবতেছে যে আরে বস্তু তো এখান থেকে আইতাছে রশ্মি, হে থরি ভাবে প্যারালাল আইতাছে, এর কাছে চোখে যেমনি আইয়া ঢুকছে এ তো ওইটার সেম এরকম সমান্তরাল করে, কারণ আমরা জানি কিটা লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, আলোক রশ্মি মানে সরলরেখা বরাবর যায়। তাহলে সরলরেখা বরাবর যদি যায়, তাহলে এই সরলরেখা বরাবর যদি এরকম করে আঁকি, তাহলে এখানে আইয়া গঠিত হইতাছে। তাহলে ওই সেম জিনিসটা, ওই বস্তুটা আইজিব ওখানে এখানে, কার লিগা, চশমার লিগা। তাহলে ঘটনা কিতা হইতাছিল, এত সময় ধরে তুমি কিতা করতেছিলে, যখন তোমার চশমা আসিল না, তুমি ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়াইয়া দেখতেছিলে, ঠিক আছে, বা তোমার বন্ধু বান্ধবের কিতা লেখা আছে, আর তুমি যেমনি চশমা লাগাইছো কিতা হইছে, ব্ল্যাকবোর্ড তোমার চোখের সামনে আই গেছে, ব্ল্যাকবোর্ড তোমার চোখের সামনে আই গেছে, তুমি ওখানে বইয়া বইয়া লেখা দেখতে, বুঝতে পারছি ঘটনা। তাহলে এই যে প্রতিবিম্বটা গঠিত হইছে, এটা কি প্রতিবিম্ব, সৎ না অসৎ? এমন দৌড়া এমন ফিটা দিমু, ঠিক আছে, অসৎ প্রতিবিম্ব তৈরি হইছে, ঠিক আছে, ডটেড লাইন্স দেওয়া, এরপরেও মানে এটা তোমরা বুঝছি পারতায় না, আমার পুরা মানে বিশ্বাস ভাঙ্গি লাইতেছো তোমরা, যতটুকু বিশ্বাস করছিলাম, তোমরা প্রতিদিন প্রতিনিয়ত এমন উল্টাপাল্টা উত্তর দেও। তাহলে এটা যদি আমার প্রতিবিম্ব হয়, তাহলে এটা কি হইব, এটা ভি হইব, প্রতিবিম্ব দূরত্ব হইব। তাহলে এটা হইব বস্তু দূরত্ব, এটা হইব প্রতিবিম্ব দূরত্ব, বাস মোটামুটি এই ঘটনা হইতাছে। তাহলে এটার মধ্যে কি করছি, এই লেন্স লাগাইয়া রশ্মিগুলারে কি করছি, চিত্রাই দিছি, আর চিত্রাই দেওয়ার পরে দেখা গেছে এই রশ্মিগুলা এখানে আইয়া মিট করতেছে, তার মানে বস্তুটা এখানে, তার প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে, বোঝা গেছে, বাস এর চেয়ে বেশি আমরা লাগতো না। তাহলে এই চিত্রটা হইতেছে এরকম, ঠিক আছে, আলোক রশ্মি সোজা আইছে, আবার পরে চিত্রাই গেছে, এরপরে চিত্রানির পরে ওই রশ্মিগুলারে হের মানে ব্যান্ড করতে, মানে ইয়ে করতে, কিটা কইটারে অবিষ্ঠিত করতে কষ্ট হইছে, এবং অবিষ্ঠিত করছে এখানে, এবং ওই রশ্মিগুলার পিছন দিকে টানার পরে তারা এই জায়গাতে মিলাইতে যায়। তাহলে অসীম থেকে আইছে রশ্মি, আর ওই রশ্মিটার প্রতিবিম্ব এখানে গঠিত হইতেছে। তাহলে এটা কি হইব, এটা হইব প্রতিবিম্ব দূরত্ব, আর অসীমে কি হইব আমরা বস্তু দূরত্ব। বুঝা গেছে, ক্লিয়ার, কোনো ডাউট আছে? নাই। এখন মনে আছে নি আমরা ফার পয়েন্ট পড়ছিলাম, দূরবিন্দু নিকটবিন্দু। আচ্ছা, তাহলে দূরবিন্দু নিকটবিন্দু যদি পইরা থাকি, তোমরা যদি মাথা থাকে, তাহলে এই যে ব্যক্তি যার চোখে সমস্যা আছে, এর দূরবিন্দু কোনটা হইব, এটা হইব না অসীম হইব, কোনটা হইব, এটা হইব না অসীম হইব, এটা হইব, কারণ যার চোখের সমস্যা নাই এর না অসীমে হয়। তাহলে হ্যাঁ, তাহলে যে ব্যক্তির রসদৃষ্টি সমস্যা আছে, যে ব্যক্তির চোখে সমস্যা আছে, যার মায়োপিয়া আছে, এর ইউ কই থাকবো, এর ইউ থাকবো ইনফিনিটিতে, বস্তু থাকবো ইনফিনিটিতে, আর ভি কই থাকবো, ভি থাকবো দূরবিন্দুতে, ঠিক আছে, দূরবিন্দুতে। দূরবিন্দুটা কার, এটা তার পার্সোনাল দূরবিন্দু, আসলে দূরবিন্দু কই, ইনফিনিটিতে, কিন্তু তার দূরবিন্দু কোন নেই, এখানে আই গেছে, তার দূরবিন্দুটা মানে কাছে আইছে না দূরে গেছে, আরো কাছে আই গেছে, সমস্যা দেখে তো চোখের কাছে আই গেছে দূরবিন্দু। এখন বিষয়টা হইতাছে ব্ল্যাকবোর্ডের লেখাটা অতটুকু দূরে দিকে তো চোখে দেখেন না, বাট লেখাটা কাছে আই গেলে দেখতে পারবো। সিমিলারলি যেরকম মনে করো আজকে আমি ওই দরজার মধ্যে কোনো জিনিস লেখা আছে, আমি এটা চোখে দেখলাম না, বাট ওই লেখাটা একটু চোখের সামনে আই গেলে আমি দেখতে পারবো। এর মানে কি আমার দূরবিন্দুটা কোনা নেই, ওই যতটুকু লেখাটা কাছে আনছি, মানে আমার দূরবিন্দু বেশি দূরে না, 10 মিটার 15 মিটার নাই আমার, ঠিক আছে, দূরবিন্দুটা আই গেছে মনে করো 3 মিটারে, আমি 3 মিটার দূরের থেকে দূরের জিনিস এর চেয়ে বেশি দূরে আর দেখি না, তাহলে আমার দূরবিন্দু কত হইব, আমার দূরবিন্দু হইব 3 মিটার। বোঝা যাইতেছে জিনিসটা? তাহলে আমরা এই জিনিসটার ক্ষেত্রে আমরা দূরবিন্দুটা ধরে নেবো কত, জানো নি, দূরবিন্দুটা ধরে নেবো ডি, কত ধরে নেবো, ডি, স্মল ডি ধরে নেবো। আর অরিজিনালি দূরবিন্দু কত, ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমরার প্রশ্ন অনুসারে বা আমরার সমস্যা অনুসারে ইউ ইকুয়াল টু হইতাছে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, বস্তু দূরত্ব কিটা নেগেটিভ না পজিটিভ হইব, নেগেটিভ হইব, বস্তু দূরত্ব নেগেটিভ। ভি ইকুয়ালস টু কত হইব, মাইনাস ডি, প্রতিবিম্ব দূরত্ব কত হইব, মাইনাস ডি, ফোকাস কত হইব, ফোকাস তো এফ হইব, ঠিক আছে, ফোকাস দূরত্ব কত হইব, এফ হইব। তাহলে এফটা কিটা পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, কোন লেন্স, এই লেন্সের লেগে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানের মধ্যে এই যে জিনিসগুলো আইছে, আমরা ফর্মুলা কিটা জানি, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, জানি তো না জানি না? তাহলে v এর জায়গাত কি বসাইমু, 1/-d মাইনাস 1/- ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি একই কথা, 1/f, ঠিক আছে, মাইনাস। তাহলে এখানের মধ্যে এই জায়গাটা যে ইনফিনিটি মানে কি জানো নি তোমরা, ইনফিনিটি মানে হইতাছে 1/0 রে আমরা ইনফিনিটি কই, যেটা আনডিফাইন্ড আমরা কই, ঠিক আছে, অসংজ্ঞাত।
যেটা ডিফাইন করা যায় না, এটা ইনফিনিটি মানে এটা অনেকগুলা ভ্যালু হইতে পারে। তাহলে ইনফিনিটি ইকুয়াল টু 1/0 যদি হয়, তাহলে এখানে ইনফিনিটি এখানে যদি আয়, তাহলে 0 ইকুয়াল টু কত আইবো? 1/ইনফিনিটি। তাহলে 1/ইনফিনিটির মান কত আইবো? 0 আইবো। ঠিক আছে, তাহলে এখানে লেখো -1/d ইকুয়াল টু হইতেছে -1/f। তাহলে এখানে d ইকুয়াল টু কত হইতেছে? d ইকুয়াল টু হইতেছে f। ডিটা কিটা ছিল? দূরবিন্দু কার? সমস্যা ব্যক্তির। যে ব্যক্তির কইয়া দিব প্রশ্ন, একজন ব্যক্তির দূরবিন্দু হইতাছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার না বেশি কইলিস, একজন ব্যক্তির দূরবিন্দু হইতাছে মনে করো 2 মিটার। দূরবিন্দু 2 মিটার মানে কি দেয় হের চোখে সমস্যা আছে, নাইলে তো হের অসীম থাকতে আসলে দূরবিন্দু। দূরবিন্দু দিয়া দিলে মানে এটা ডি এর মান দিছে। কার মান দিছে? ডি এর মান। এখন ওই ব্যক্তির যে চশমা লাগাইছে এই চশমার পাওয়ারটা বাইর করতে পারবো আমরা। তাহলে পাওয়ার ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু 1/f, বা পি ইকুয়াল টু আমরা লিখি কিটা 100/f যখন সেন্টিমিটার হয়। তাহলে এটা ইকুয়াল টু কিটা লিখতে পারি? 100/, ও ফোকাস বাইর করতাম তো আমরা নানি, তাহলে ফোকাসের সাইন মাইনাস দিতাম না তো, তোমরা কইলে না আমারে। ফোকাস তো নেগেটিভ বাইরিব, ফোকাস তো নেগেটিভ বাইরিব। এফ ইকুয়াল টু কত আইবো? -d আইবো। এফ এর যদি সাইন বয় দিই তাহলে কেমন হইব? আমরা বাইর করতেছি কি কারে? এখানে এফ রে কইছিলাম না একদিন যে যারে বার করবো হের সাইন দিতাম না, হের সাইনটা বাইরিব। তাহলে এফ এর ভ্যালু কত আইছে? -d আইছে। তাহলে এখানে p ইকুয়াল টু -1/100, এখানে সব মাইনাস হইব কারণ আমরা কোন লেন্সের লিগা করতেছি? অবতলের লিগা করতেছি। তাহলে 100 কত হইব? -d। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা তুমি মনে রাখবা, p ইকুয়াল টু হইতাছে -100/d। হোয়াট ইজ d? দূরবিন্দু। ঠিক আছে, সমস্যাজনিত ব্যক্তির দূরবিন্দু। ঠিক আছে, মনে থাকবো নি? ওরে বাবা রে, 46 মিনিট হয়ে গেছে। ও মায়োপিয়ার মধ্যে রসদৃষ্টি মধ্যে বুঝা গেছে ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, ক্লিয়ার নেই না? ক্লিয়ার না? তাহলে p ইকুয়াল টু কিটা -100/d। দূরবিন্দু কত হইব প্রশ্নের মধ্যে দিয়া দিব। আর বস্তুরত্ব কত হইব এটার ক্ষেত্রে? আজীবন অসীম হইব। তাহলে বস্তুরত্ব না দিলে তুমি অসীম দূরেই করবা অঙ্কটা, এবং f এর মান বাইর করবা। বুঝতে পারছো? ডাইরেক্ট লাগাইতে পারবা f ইকুয়াল টু -d। তাহলে কোনো ব্যক্তির যদি দূরবিন্দু দিয়া দেয় মনে করো 40 সেন্টিমিটার, ঠিক আছে, 40 সেন্টিমিটার দূরে থেকে দেখে না, তাহলে তার ফোকাস কত হইব? -40 হইব। তাহলে তার পাওয়ার বাইর করে নিতে পারবে। মনে থাকবো তো? এটি শর্টকাট ফর্মুলা আর কি, পুরো অঙ্ক না করেও তুমি করে নিতে পারবে। ঠিক আছে, মনে থাকবো? আচ্ছা, নেক্সট দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি কিটা? হাইপার মেট্রোপিয়া, মানে লং সাইটনেস, মানে দূরের জিনিস দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না। চোখে যদি দূরের জিনিস দেখতে পেলেও কাছের জিনিস স্পষ্ট দেখতে না পায়, তাহলে চোখের ওই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে। ঠিক আছে, এটার কারণ কি হইতে পারে? এটার কারণ কি কি দিছে? অক্ষিগুলো, আচ্ছা পুরা উল্টা হইব এটার। এটা কিটা ছিল? অক্ষিগুলো বড় না ছোট হয়ে যায়? এখানে কি হইব? ছোট হয়ে যাব। অক্ষিগুলোকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হলে, তাহলে এখানে কিটা হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তাহলে রে এরকম করে আইছে, আইছে রে গুলা এখানে মিট করছে, মানে রেটিনা রে ফাইর হয়ে গেছে কি যখন এরকম হইব, মানে অক্ষিগোলক ছোট হয়ে গেছে, তাহলে এখানে গিয়ে মিট করে, তাহলে এখানে রেটিনায় মিলেননি, মিলে না, তাহলে এখানেও প্রতিবিম্ব গঠিত হইতো না। আরেকটা কি হইব? এখানে কি হইছিল? লেন্স কি হইছিল? বাড়তি হয়ে গেছিল। এখানে কি হইব? লেন্স লম্বা হয়ে যাওয়া কি হইব? ফোকাস দূরত্ব বাড়ি যাব, পাওয়ার কমি যাব। তাহলে ওখানে তার মধ্যে কি লেন্স লাগাইমু? পাওয়ার বাড়ানোর লিগা উত্তল লেন্স লাগাইমু। কত মজার বিষয় দেখো, এটি বলার জিনিস না কিন্তু একদম দারুণ। এরপরে স্টুডেন্টরা ভুলি যায় অবতলে কোনটা, অবতল লেন্স কোনানে লাগানি হয়, উত্তল কোনানে লাগানি হয়, কনসেপ্টই ক্লিয়ার না দেখে লিগা। অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনের তুলনায় বেশি হলে, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হইব? প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাবে। মানে এটা চোখের কোনো সমস্যা নাই, মেইন সমস্যা হচ্ছে লেন্সের, মানে অক্ষিগোলকের কোনো সমস্যা নাই। লেন্সটা কি হয়ে গেছে? লেন্সটা লম্বা হয়ে গেছে, তার কারণে ফোকাস কি হয়েছে? তার দূরে গেছে, ফোকাস দৈর্ঘ্য কি হয়েছে? বাড়ি গেছে, এলিগা পাওয়ার তার কমে গেছে। ঠিক আছে, রেটিনার আকার কমে গেলে কিংবা কর্নিয়া তলের বক্রতা কম হলে দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এখন এই যে জায়গাটার মধ্যে একটা বিষয় দেখো, সিলিয়ারি মাংসপেশিটার একটু ইয়ে আছে এখানে, ইম্পর্টেন্স আছে, এটা বুঝো। তাহলে আগে সিলিয়ারি কিটা করছিল? সিলিয়ারি কিটা করছিল? জাতাদি ছিল। আচ্ছা, এই ধরনের রোগটা কার হইতে পারে? মোটামুটি ধরো 40 to 80 ইয়ার্স এর মানুষরা হইতে পারে। ঠিক আছে, জেনারেলি, মানে যারা প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, প্রাপ্তবয়স্কের যারা মানে মোটামুটি প্রবীণ কইরানি আমরা, বয়স্ক নবীন তো মানে বাচ্চারা, প্রবীণরার এই ধরনের রোগ হইতে পারে। ঠিক আছে, কেন হইব দেখো, মেইন কারণ হইতেছে ওই সিলিয়ারি মাংসর পেশির লিগা। ঠিক আছে, সিলিয়ারি মাসেল লিগা। বিষয়টা কি হয়? সিলিয়ারি মাসেল গুলা জাতা দিতে পারে না।
এই যে সাথে সাথে আমরা জানি সব মাসল কিটা হয়, উইক হয়ে যায়। সব মাসল যদি উইক হয়ে যায় তাহলে এই মাসলগুলোর মধ্যে যদি সমস্যা হয়, এই মাসলগুলো কিটা করতে পারতো না, তারে লেন্সটারে জাতা দিতে পারতো। জাতা না দিলে পাওয়ার বাড়বো নি, কারণ হে হনে কোন জিনিস দেখতো, দূরের জিনিস না কাছের জিনিস? ও ভগবান, এখন কোন জিনিস দেখতো, দূরের জিনিস না কাছের জিনিস? তখন তো কাছের জিনিস দেখতো। দূরের জিনিস আমি আঁকছি কেন, দূরের জিনিস না কাছের জিনিস। তাহলে এখন কাছের জিনিস দেখতে গেলে তার তো ফোকাসটা ইয়ে করতে লাগবো, কমাইতে লাগবো, পাওয়ার বাড়াইতে লাগবো। তাহলে পাওয়ার কেমনে বাড়াইবো? লেন্সে মোটা করিয়া বাট্টি করিয়া, কিন্তু এটা তো করতে পারেন না সিলিয়ারি মাংস বেশি। এই কারণে লেন্সটা লম্বা হইয়া থাকে, লেন্সটা এরকম লম্বা হয়ে থাকে। লম্বা হয়ে থাকলে তার পাওয়ারটা কমে যায় এবং ফোকাসটা মানে ফোকাস দৈর্ঘ্যটা বাড়ি যায়, ফোকাস দৈর্ঘ্যটা বাড়ি যায়। মনে থাকবো তো জিনিসটা? আচ্ছা, সুন্দরভাবে মনে থাকবো তো? উত্তর লিখতে পারবো তো নেক্সট দিন পরীক্ষা? তাহলে এই ধরনের ব্যক্তির সমস্যা কি হইব? এই ধরনের সমস্যা হইব তাদের নিকটবিন্দুর সরে যাওয়া, নিকটবিন্দুর শিফট হয়ে যাওয়া। তাহলে নর্মাল পার্সনের নিকটবিন্দু কত থাকে? 25 সেন্টিমিটার। তার আর কত থাকবো? 25-এর ভিতরে থাকবো না 25-এর দূরে থাকবো? 25-এর দূরে থাকবো। 25-এও দেখতে পারে না, কাছে আনলে তো আরো না। মানে 25 সেন্টিমিটার হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। এইটাতে দেখা কথা, দেখা উচিত। তো দেখতে পারেন না এইখান থেকে, কি তার এমনি করে দেখবো? দেখছো নি বয়স্ক মানুষ সব কেমনে পড়ে পেপার টেপার বা মোবাইল টোবাইল কেমনে ইউজ করে? এমনি করে দেখে, ঠিক আছে? চশমার সিফা দিয়ে এমনি করে দেখে, ঠিক আছে? তো এই যে দূরে নিয়ে দেখে তারা এরকম ম্যাক্সিমাম, হ্যাঁ আচ্ছা, তো এরকম করে দূরে নিয়ে দেখে, দূরে নিয়ে দেখে তো বিষয়টা। তাহলে কাছের জিনিস দেখতে পারেন না সেই ব্যক্তি, দূরে নিয়ে দেখে মানে কি, তার নিকটবিন্দু কই গেছে গিয়া, কাছে গেছে না দূরে গেছে? দূরে গেছে। তাহলে একজন ব্যক্তির মনে করো বইটা আছে এখানে, তাহলে এটা অরিজিনাল নিকটবিন্দু। তাহলে এটা কি হইব? এটা হইব ইউনিভার্সাল 25 সেন্টিমিটার। তাহলে বইটা এই জায়গাতে আছে মানে আমি কিটা কইলিছি, এটা হইতাছে আমার বস্তু দূরত্ব ইউ। তাহলে নিকটবিন্দুর নিকট কিটা কয়টারে দীর্ঘদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তির সবসময় নিকটবিন্দু ইউটা কত হইব? নিকটবিন্দু না, ইউটা কত হইব? বস্তু দূরত্ব -25 সেন্টিমিটার। এটা ইউনিভার্সাল, কারণ বস্তু এখানে থাকে, ঠিক আছে? বস্তু এখানে থাকে, সে নিজের হাতে বস্তুটা দূরে নিয়ে এরকম করে দেখে। তখন সমাজের মধ্যে সবার লোকে চলবো এরকম করে দূরে নিয়ে দেখতে বেশি লাগে না, তো লাগাই দিল চশমা। চশমায় কিটা করবো? এটা থাকবো এখানে, চশমায় কিটা করবো? এটা নিবো গিয়ে দূরে। বুঝতে পারছো বিষয়টা কিটা হইতেছে? দেখো এখানের মধ্যে। তাহলে এই ধরনের ব্যক্তির লেন্স কিটা লাগাইমু আমরা? লেন্স লাগাইমু উত্তল লেন্স। কেন লাগাইমু উত্তল লেন্স কোসে? কেন লাগাইমু উত্তল লেন্স? উত্তর দেও, কেন লাগাইমু? কয় না, হ্যাঁ পাওয়ার বাড়াই দিব, ইয়েস, ঠিক আছে। তাহলে এটা হইতেছে নিকটবিন্দু, এটা কিটা করতেছে? দূরে নিয়ে মিলাইতেছে, তাই তো? তাহলে এখন গণনা কিটা করবো আমরা? এই মাঝখানে একটা কি লেন্স লাগাই দিমু। আচ্ছা, বিষয়টা হইতেছে কিটা দেখো, হে কিটা করতেছে? এই জায়গা থেকে আলোক রশ্মি ছিটরাইয়া আইতাছে, তাহলে তার কষ্ট হইতাছে, ঠিক আছে? ব্যান্ড করতে পারে না, এলিগা দূরে নিয়ে ব্যান্ড করে। তাহলে হেরে হেল্প করার লিগা হের মতো আরেকটা লেন্স আনমু, ঠিক আছে? বিষয়গুলো এরকম একদম দেখো বাচ্চারার মতো আমি কিন্তু কনসেপ্টগুলো তোমরা বুঝাইতেছি, ঠিক আছে? এটি লাগে না এরকম ভাবে বোঝানি, এরপরেও আমি কই না বুঝাই দিই। তাহলে বিষয়টা কি হইব? সঞ্জীবনী মুছিলাই এরকম, এই তো সে বিষয়টা। আচ্ছা, তাহলে এখানের মধ্যে যখন আলোক রশ্মিগুলো এরকম করে আইবো, হে কিটা করবো? ওইটিরে একটু ব্যান্ড করিয়া দিব, মানে একটু চিত্রায়িত না, একটু কাছে না দিব, তারে হেল্প করব, আর কিছু না। এই লেন্সে কিটা করবো? তারে হেল্প করব। কিটা হেল্প করব? অপসারী না অভিসারী করার লিগা? অভিসারী করার লিগা, ঠিক আছে? অভিসারী না অপসারী? অভিসারী, অভিসারী, অভিসারী করার লিগা, ঠিক আছে? তাহলে একটু কিটা করবো? হেটিরে একটু এরকম করে দিব, ঠিক আছে? একটু ব্যান্ড করে দিল। এখন তার সুবিধা হইব ব্যান্ড করতে, তাহলে হে ইজিলি এখানে নিয়ে এখন ব্যান্ড করতে পারবো। তাহলে সিমিলারলি এই চোখের মধ্যে কোন লেন্স, কোন রে আইয়া ঢুকে? এই রে না এই রে? তাহলে এই রে আইয়া ঢুকতেছে, তাহলে এই রে গুলোরে যখন এ পিছন দিকে টান দিব, তখন দেখা যাবে তারা এখানে গিয়ে মিট করছে। তার মানে আমার বস্তুটা ছিল কোথায়? এই জায়গাতে আসিল বস্তু, এটার প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে। সৎ না অসৎ? অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, বুঝা গেছে? তাহলে এই বস্তু দূরত্বটা তো এখানে ফিক্সড, ঠিক আছে? এটারে আমরা কই এন, মানে কিতা কয়টারে নিয়ার পয়েন্ট, মানে নিকট বিন্দু সাধারণ ব্যক্তির। আর এটা হইতাছে ওই সমস্যা ব্যক্তির নিকট বিন্দু, এন ড্যাশ কয়টারে আমরা, ঠিক আছে? তাহলে এটা হইব আমরা ইউ, এবং ইউর মান কত হইব? -25 সেন্টিমিটার। আর এটা হইব কিটা? এটা হইব ভি, ঠিক আছে? আর ভি ইকুয়াল টু আমরা ধরিলাম মনে করো ডি, ঠিক আছে? ভি ইকুয়াল টু আমরা ধরে নিলাম ডি, মনে থাকবো তো? এটা ক্যাপিটাল ডি ধরে নিলাম। তাহলে ডিটা কি হইব? নেগেটিভ হইব। এখন এটার মধ্যে আমরা সেম এরকম করে ফোকাস বাইর করতে পারবো। তাহলে ফোকাসটা কেমনে বাইর করবো? কই করতাম?
জায়গা হয়নি এখানে করলে ছোট্ট করে তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f তাহলে v এর মান কত হইছে v এর মান হইতাছে মাইনাস d মাইনাস 1 কত হইতাছে 25 মাইনাস 25 ঠিক আছে ইকুয়াল টু হইতাছে 1/f তাহলে এখানের মধ্যে একটু লক্ষ্য করো এটা কি দেব প্লাস হয়ে যাব না নি 1/25 মাইনাস 1/d আচ্ছা এখানের মধ্যে ডিটা বড় না 25টা বড় obviously ডিটা বড় হইব তাহলে ডি যদি বড় হয় 25 থেকে ঠিক আছে এই জায়গাটা দেখো ডি যদি বড় হয় 25 থেকে তাহলে এখানে এটার কি থাকো ডিনোমিনেটরে হর লব আর হর তাহলে হরটা বড় ঠিক আছে তাহলে হর যদি বড় হয় এই ফ্র্যাকশনটা কি হইব বড় না ছোট হইব হর বড় হইলে ফ্র্যাকশন ছোট হয় তাহলে হর যদি বড় হয় ফ্র্যাকশন কি হইব ছোট তাহলে এই ফ্র্যাকশনটা কি হইব বড় তাহলে বড় থেকে ছোট মাইনাস করলে এফ কি হইব পজিটিভ না নেগেটিভ পজিটিভ হইব তাহলে এটা বুঝাইতেছে দেখো এটা কিন্তু কনসেপ্ট তুমি কিন্তু এমনি বুঝতে না তোমার যদি প্রশ্ন জিজ্ঞাসা এখানে আমি লিখে এফ পজিটিভ হইব এফ তো নেগেটিভ হইতে পারতো আমি তো জানি না ডি এর মান তাহলে তুমি কইবা হ জানি আমি যে ডি এর মানটা বড় হইব ডি এর মান বড় কেন হইব এখানে দেখা বুঝাইতেছে বড় হইব তো ডি এর মান বড় হইলে হরটা বড় হইব আর হর বড় হইলে পুরো ফ্র্যাকশন বড় হইব ছোট হইব তাহলে ফ্র্যাকশন ছোট হইলে এটা থেকে এটা মাইনাস করতেছি মানে কি জিনিসটা ছোট হইল তাহলে এফ এর মান কি হইব পজিটিভ হইব তাহলে আমরা চিন্তা নাই তাহলে এখানে কি করব এলসিএম লইব এলসিএম কত হইব 25d উপরে কি হইব d মাইনাস 25 ইকুয়াল টু 1/f তাহলে উল্টাই দিলে f এর মান কত হইতাছে আমরা তো f এর মান লাগে আমরা 1/f লাগে না তাহলে f ইকুয়াল টু কত হইতাছে 25d বাই d মাইনাস 25 এটা হইতাছে আমরা শর্টকাট ফর্মুলা f বাইর করার ঠিক আছে এটা হইতাছে শর্টকাট ফর্মুলা পুরো অঙ্ক না করে তুমি এটা করলে আগেরটার মধ্যে কত আইছিল f ইকুয়াল টু কত আইছিল মাইনাস d f ইকুয়াল টু মাইনাস এই d টা কিটা আসছিল কিটা আসলো এটা দিমু দুইটা ফিটা রে প্রতিবিম্ব দূরত্ব ঠিক আছে এটা দূরবিন্দু আসলো আর কি মানে ওই দূরবিন্দুর যে দূরত্বটা এটা আসলো ঠিক আছে লিস্ট ডিসটেন্স অফ এটা আসলো এটা ফার পয়েন্টের আর কি ডিসটেন্সটা আচ্ছা আর এটা হইতাছে কিটা হাইপারমেট্রোপিয়া সমস্যার ব্যক্তির ফোকাস ঠিক আছে তাহলে এটার থেকে আমরা ওখানে পাওয়ারও বাইর করতে পারবো এটা মিটাইলেই ঠিক আছে পাওয়ারটা বাইর করে দেখাইলেই তাহলে শেষ আমরা মোটামুটি তাহলে p ইকুয়াল টু হইতাছে কত 1/f তাহলে p ইকুয়াল টু যদি 1/f হয় তাহলে এটা এটা বাই এটা হইব তাহলে 1/e এই পুরোটা হইব 1/e পুরোটা হইলে কি উঠবো d মাইনাস 25 টা উঠবো না নি এটা লেখা যায় 100/f কারণ এটা সেন্টিমিটারে যদি হয় ঠিক আছে তাহলে এখানের মধ্যে উঠবো কে d মাইনাস 25 উপরে উঠবো তাহলে 100 ইনটু d মাইনাস 25 ডিভাইডেড বাই 25d তুমি বুঝছো নি গো ওই যে f ইকুয়াল টু 25d বাই d মাইনাস 25 আছে তাহলে এখানে f এর মানটা যদি বসাই তাহলে তো এই পুরোটা আস্ত জিনিস বইব না নি তাহলে উপরে যাইবো কে d মাইনাস 25 টা উপরে যাইবো হ্যাঁ বুঝছো নি আর 1/100/f কেন লিখছি কারণ এটা সেন্টিমিটারে দেখে ঠিক আছে তাহলে এখানে এইভাবে আইবো আমরা পাওয়ারের ফর্মুলা তাহলে পাওয়ার তুমি ডাইরেক্ট এরকম করে করতে পারবে যখন 1 মার্কের প্রশ্ন আইবো পাওয়ারে লিখে তখন ইটি লাগাইবি আর যখন 2 মার্ক 3 মার্ক আইবো তখন বড়টা লাগাইবে ঠিক আছে পি ইকুয়াল টু পুরা কইরা আর কি মানে ফোকাস টোকাস বের করে কোন সময় এরকম আয় যে একজন ব্যক্তি যার একজন মানে দীর্ঘদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তির নিকটবিন্দু হইতাছে 40 সেন্টিমিটার ঠিক আছে তাহলে বা 30 সেন্টিমিটার 25 হইতাছে 30 হইছে তাহলে তার পাওয়ার নির্ণয় করো তুমি ডাইরেক্ট এখানে কি করবে 100 ইনটু 30 মাইনাস 25 বাই 25 ইনটু 30 ঠিক আছে 4 25 এ 100 আর এখানে হইতেছে 5 5 6 30 তাহলে 1/6 ডায়াপ্টার বুঝা গেছে কয় সেকেন্ড লাগছে 10 সেকেন্ডও লাগছে না ঠিক আছে তো এরকম করে পাওয়ার অঙ্কগুলা করতে পারবে মনে থাকবো তো ক্লিয়ার আচ্ছা প্রেস বায়োপিয়া লাস্ট প্রেস বায়োপিয়া কিটা ক্ষীণদৃষ্টি ঠিক আছে যে এটা হইতাছে কিটা স্পেশাল টাইপ অফ হাইপারমেট্রোপিয়া কইছিলাম ঠিক আছে মানে দীর্ঘদৃষ্টি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের বিভিন্ন মাংসপেশির শিথিল হয়ে পড়ে মানে ওই যে কইছিলাম সমস্যা হয়ে যায় মাংসপেশিগুলা পড়ে বলে চোখের স্বাভাবিক উপযোজন ক্ষমতা মানে কি ওই যে ফোকাস করা না করা জুম করা না করা না ফোকাস করা না করা ক্ষমতা কমে যায় এবং চোখের নিকটবিন্দু স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব
25 সেন্টিমিটার অপেক্ষা দূরে সরে যায়। চোখের এই ত্রুটিকে ক্ষীণদৃষ্টি বা প্রেসবায়োপিয়া বলে। ঠিক আছে, মানে মেইনলি কইতাছে যে দূরে সরে যায় যেটা, ঠিক আছে, এটা হয়তো স্পেশাল টাইপ অফ কইছে না প্রেসবায়োপিয়া। তো প্রেসবায়োপিয়ার মধ্যে অনেক সময় আবার দেখা যায় দুটোটা সমস্যা হয়। যেমন দেখো এখানে কিটা কইছে, ত্রুটি কিটা কইছে, চোখের সিলিয়ারি মাংসপেশি শিথিল হয়ে পড়ে, এটা হইতাছে রিজন। এই কারণে কিটা হয়, লেন্সটিরে যাতা দিতে পারে না, না টান দিতে পারে না, যাতা দিতে পারে না, কারণ এটা লম্বা হইয়া থাকে। ঠিক আছে, অক্ষি লেন্সের স্থিতিস্থাপকতা কমে গেলে ক্ষীণদৃষ্টি জনিত ত্রুটি দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, বাইফোকাল লেন্স এটার মধ্যেই আমি কইছিলাম যে কোনো কোনো সময় দেখা যায়। ঠিক আছে, যেমন ক্ষীণদৃষ্টি সম্পন্ন কোনো চোখের, ক্ষীণদৃষ্টি এখন দেখছি না যেটা হাইপারমেট্রোপিয়া, দীর্ঘদৃষ্টি শুধু। তো এটা কিছু কিছু ব্যক্তি আছে যাদের ক্ষীণদৃষ্টি হয়, প্রেসবায়োপিয়া হয়, তাদের দুটোটা সমস্যা হয়, কাছের জিনিসও দেখে না, দূরেরটাও দেখে না। হে কিতা চশমা লাগাইবো, হে লাগাইবো বাইফোকাল লেন্স, যেটার মধ্যে কিতা হয়, যেটার মধ্যে ওই জায়গাটা থাকে কিতা, ওই জায়গাটা থাকে কনকেভ লেন্স, মানে অবতল লেন্স, আর এখানে থাকে মানে উত্তল লেন্স, কনভেক্স লেন্স থাকে। মানে যখন আমরা দেখি দূরের জিনিস দেখলে কেমনে দেখি, এমনে করে দেখি, আর কাছে জিনিস দেখলে এমনে করে দেখি, চোখটি এমনে যায়। তাহলে এই জায়গার মধ্যে লাগাইছে কিটা লেন্স, এই জায়গার মধ্যে লাগাইছে উত্তল লেন্স, আর এটাতে লাগাইছে অবতল লেন্স, এইটারে কই আমরা বাইফোকাল লেন্স। ঠিক আছে, ক্ষীণদৃষ্টি সম্পন্ন কোনো চোখের নিকটবিন্দু তার স্বাভাবিক অবস্থান থেকে দূরে সরে যায়, আবার কখনো কখনো দূরবিন্দু অসীম থেকে চোখের অপেক্ষাকৃত কাছে সরে আসে। এই উভয় ত্রুটি দূর করার জন্য উত্তল লেন্স, উত্তল অবতল ও উত্তল উভয় প্রকার লেন্স একসঙ্গে ব্যবহার করা হয়। দূরের বস্তু স্পষ্ট দেখার জন্য একটি অবতল লেন্স এবং কাছের বস্তু দেখার জন্য একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, এটারে আমরা কই কিটা বাইফোকাল লেন্স। শেষ, অঙ্ক 5 মিনিট লাগবে, অঙ্ক শেষ করলে আমরা কয়টা বাজে একটু কইতে পারবানি? 8:12, 8:15 শেষ হইতো না নি আমরা ক্লাসে। আচ্ছা, রসদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তির 2 মিটারের বেশি দূরত্বে বস্তুকে দেখতে পায় না, 2 মিটার বেশি দূরত্বে বস্তুকে দেখতে পায় না, তাহলে কিটা তার সমস্যা, এটা 2 মিটার দূরত্বে দেখতে পারে না, মানে বি হইতাছে তার -2 মিটার, মানে -200 সেন্টিমিটার। ঠিক আছে, ইউ কত তার -ইনফিনিটি। আচ্ছা, কি কইছে, এই ত্রুটি সংশোধনের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করতে হবে? কি ধরনের লেন্স ব্যবহার করতে হবে? অবতল লেন্স ব্যবহার করতে লাগবে। ওই লেন্সের পাওয়ার কত বার হলেই আমরা, ঠিক আছে, যদিও চাইছে না আমরা বার করতে হবে, তাহলে পাওয়ার কেমনে বের করবো? তাহলে এফ ইকুয়াল টু কত হইব, -ডি। তাহলে এফ ইকুয়াল টু হইতাছে -ডি হইলে এখানে কত দিছে, -200। আচ্ছা, আমরা এমনি না কইরা লম্বাতে করি, ঠিক আছে, একবার একটু বুঝি জিনিসটা, এরপরে শর্টকাট ইউজ করবো। তাহলে এখানে লাগাও 1/v -1/u ইকুয়াল টু হইতাছে 1/f, তাই তো? তাহলে v এর মান কত দিছে, -1/200, 200, ঠিক আছে, -1/ইনফিনিটি ইকুয়াল টু 1/f। তাহলে এটা 0 হয়ে যাব, তাহলে 1/f ইকুয়াল টু হইতাছে -1/200, আর f এর মান কত হইতাছে রে, -200 সেন্টিমিটার। তাহলে f যদি -200 সেন্টিমিটার হয়, তাহলে v কত হইব? তাহলে এখানে দেখো একদম সোজা 2 মিটার দিছে, তো আমরা 2 মিটার ধরে অঙ্কটা করতে পারতাম, এখানে 2 মিটারও লিখতে পারতাম। তাহলে পাওয়ার ইকুয়াল টু কত হইব, 1/f। তাহলে p ইকুয়াল টু মিটার যেহেতু দিছে 100 লেখা লাগতো না, তাহলে 1/2 লিখলে আর শুধু একটা মাইনাস হয়ে যাব। তাহলে p ইকুয়াল টু কত, 0.5 ডায়োপ্টার। তাহলে 0.5 ডায়োপ্টারের কি লেন্স লাগাইতে লাগবো, অবতল লেন্স তার চোখে লাগাইতে লাগবো। ক্লিয়ার, বুঝা গেছে? সোজা লাগেননি অঙ্কগুলা? আচ্ছা, নেক্সট, মায়োপিয়া চোখ, ঠিক আছে, রসদৃষ্টি জনিত ত্রুটি। সম্পূর্ণ একটি ব্যক্তির 1.6 মিটারের বেশি দূরত্বে অবস্থিত কোনো বস্তুকে দেখতে পায় না। এই ত্রুটির প্রতিকারের জন্য কি ধরনের কত ক্ষমতার লেন্স, ক্ষমতা কত, p ইকুয়াল টু -1/1.6। শেষ, ঠিক আছে। তাহলে p ইকুয়াল টু কত লেখা যায়, -1.6 মানে কি 160 সেন্টিমিটার, তাহলে 100/160। কিটা দিয়ে হাঁটা যায়, 20 দিয়ে হাঁটি দেই, 5 20 100, আর 8 2 16 না নি, মানে 8 20 5/8 হইতাছে। p ইকুয়াল টু কত হইতাছে, -5/8। পয়েন্টে আইনা দিবা তোমরা আনসারটা, ঠিক আছে? ক্লিয়ার, শর্টকাট, ঠিক আছে। এটা কিন্তু মার্কের উপরে ডিপেন্ড করবে, আমি বারবার কইতাছি। 2 মার্ক দিলে বড় কইরা, আর 1 মার্ক দিলে সিম্পল এরকম কইরা, যে আমরা জানি f ইকুয়াল টু কত, ঠিক আছে, f ইকুয়াল টু -d, মানে d টারে ব্র্যাকেটে লেখা দিবা, d টা কি হইব তার দূরবিন্দু, ঠিক আছে, মানে প্রতিবিম্ব দূরত্ব তো আমরা অঙ্কন লিখা, ওই যে এখানে কিটা কইছে, একটি ব্যক্তি এত মিটার বেশি দূরে দেখতে বস্তুকে দেখতে পায় না, এত মিটার দূরে দেখতে পায় না, এটা কি তার দূরবিন্দু না নি?
ঠিক আছে, এটা তোমার আগে হইতে লাগবে, এরপরে না তুমি কইবা যে এটা, তাই এটা প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব হতো, ওইটা অঙ্কটা করে দিবা। আর যদি দেখো 1 মার্কের ডাইরেক্ট করে দিবা। দীর্ঘদৃষ্টি দুটি কোনো সম্পূর্ণ কোনো চোখের নিকটবিন্দু চোখ থেকে 50 সেন্টিমিটার দূরে, তাহলে নর্মালি থাকতে আসলো কত 25 সেন্টিমিটার, গেছে গিয়া কত 50-এ, তাহলে তার ফোকাস বার করি, এরপরে আমরা লেন্স কইমু। তাহলে ফোকাস কিটা আসলো ফর্মুলা 25D বাই D মাইনাস 25, তাহলে ওয়াও করতে থাকো অঙ্ক, 25 ইন্টু 50 বাই 25, 50 থেকে 25 গেলে তো 25, ঠিক আছে, তাহলে এখানে কে মারা যাব 25 মারা যাব, তাহলে এফ কত, এফ হইতেছে 50, তাহলে এফ যদি 50 হয় পি কত হইব মাইনাস, মাইনাস কেন 1 বাই এফ মানে 50, 100 বাই 50, 52, যাতে পাওয়ার ইকুয়াল টু +2 ডায়োপ্টার, তাহলে কি লেন্স, উত্তল লেন্স। ঠিক আছে, এটা তো বাচ্চাদের অঙ্ক। একটি ব্যক্তি 3 ডায়োপ্টার বিশিষ্ট চশমা পরে এবং চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে রাখা সংবাদপত্রের ছাপা অক্ষরগুলি পরিষ্কার দেখতে পায়। খালি চোখে পড়তে হলে সংবাদপত্রটিকে কত দূরে রাখতে হবে? 3 ডায়োপ্টার যখন হইব তখন তো 25 সেন্টিমিটার দেখতেই পারবো, কারণ চশমা লাগাই লিছে, যখন চশমা না লাগাইলে কতটুকু দূরে দেখতে পারবো, তাহলে এটা কেমনে করবো আমরা, তাহলে পাওয়ার থেকে ফোকাস বের করবো, পাওয়ার কত দিছে 3 ডায়োপ্টার, তাহলে পি ইকুয়াল টু হইতাছে 1 বাই এফ, তাহলে এখানে হইতাছে এফ ইকুয়াল টু হইতাছে 100 বাই কত 3, ঠিক আছে, বুঝছো না বুঝছো না, তাহলে কত হইতাছে 33.33, ঠিক আছে, তাহলে ফোকাস হইতাছে হতো না নি। আচ্ছা, তাহলে এই যে 25 সেন্টিমিটার এটা কি হইব প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব কত, দেখি তা হইলাম, এটা কি তা বস্তু দূরত্ব নেই, হয় বস্তু দূরত্ব না, এত দূরে বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু হইতাছে -25 সেন্টিমিটার, ভি এর মান জানি না, ঠিক আছে, এফ এর মান দিছে কত -33.33, ঠিক আছে, তাহলে করো, এফটা পজিটিভ হইব না, উত্তল লেন্স, করো 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 করো, তাহলে এখান থেকে কইছে আমরা কিতা খালি 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 চোখে কেমনে দেখতে পারবো না নি, তাহলে 1 বাই ভি ইকুয়াল টু হইতাছে 1 বাই এফ প্লাস 1 বাই ইউ, উল্টাই দিছি আর কি, ঠিক আছে, 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই 33.33, ঠিক আছে, মাইনাস 1 বাই 25, 1 বাই ভি ইকুয়াল টু হইতাছে, এটারে 100 বাই 3 রাখো, নাহলে অঙ্কটা করতে কষ্ট হইব, মানে 3 বাই 100 হয়ে যাব, 3 বাই 100, ঠিক আছে, তাহলে 100 হইতাছে এলসিএম, এখানে হইতাছে 3 মাইনাস 4, তাহলে 1 বাই ভি ইকুয়াল টু হইতাছে -1 বাই 100, দেখছো নি 33.33 হইলে আস্তা দিনে অঙ্ক শেষ করতে পারলে না, ঠিক আছে, তাহলে এখানে ভি ইকুয়াল টু কত হইতাছে -100 সেন্টিমিটার, তাহলে যার চোখে সমস্যা আছে হে কতটুকু দূরে দেখতে পারবো 100 সেন্টিমিটার দূরে দেখতে পারে, চশমা লাগানোর কারণে 25 সেন্টিমিটার দূরে দেখতে পারে, বোত্তা বাক্কা দূর 100 সেন্টিমিটার, ঠিক আছে, বেতালা সমস্যা চোখের, ঠিক আছে, হে আর বাঁচিয়ে লাভ কিতা। একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তির দর্শনের ন্যূনতম দূরত্ব 75 সেন্টিমিটার, ন্যূনতম দূরত্ব চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে রেখে বই পড়ার জন্য তার চশমার প্রকৃতি এবং ফোকাস দৈর্ঘ্য ক্ষমতা নির্ণয় করো, তাহলে কিতা করবো, এফ ইকুয়াল টু 25D বাই D মাইনাস 25, তাহলে 25 ইন্টু কত হইব 75 ডিভাইডেড বাই 75 মাইনাস 25 50, 25 দুগুণা 50, এখানে কত হইতেছে 75/2, তোমরা পয়েন্টে এটা আনসার রাখবা, পরে পাওয়ারটার মধ্যে এটা লাগাইবা, তাহলে পাওয়ারটা করতে সুবিধা হইব, P ইকুয়াল টু হইব কত 100/75 ইন্টু 2, তুমি বুঝরাই নিকো 75/2 আসলো, 2 রে উপরে নিচে কি আর কিছু না, ঠিক আছে, তাহলে এখানে কি হইব 3 25 75, 4 25 100, আর এখানে কত হইব 4 দুগুণা 8, 8/3 মানে 2.66 নেই হয় 2.66 ডায়োপ্টার, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, প্রকৃতি আর কি দাও কইতেই পারবা, হ্যাঁ, উত্তল
একজন ব্যক্তি 2.5 -2.5 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন কোনো চশমা ব্যবহার করেন, ওই ব্যক্তির কি রসদৃষ্টি সম্পন্ন না দীর্ঘদৃষ্টি? মাইনাস লাগাইছে পাওয়ার, তাহলে রস না দীর্ঘ? রসদৃষ্টি, ঠিক আছে। আচ্ছা, চশমা ছাড়া দীর্ঘবিন্দু দূরত্ব কত হবো বের করতে পারবে? ভি বের করতে হয়, ঠিক আছে। তাহলে পাওয়ার থেকে আগে বের করবে তুমি ফোকাস, ঠিক আছে। ইউ হইতাছে তোমার ইনফিনিটি আছে, তাহলে তোমার কাছে এফ ও আছে, এফ ও বাইরিব। এফ কত হইব? -2.5, তাহলে বার করলেও না, ইস ভালো লাগে না। 100/2.5, ঠিক আছে। পাওয়ার না, এফ ইকুয়াল টু, ঠিক আছে। বেতলা স্পিডে করলাম 4/25 100 না নি, তাহলে 40 হইব এখানে পয়েন্টের লিগা, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল টু -40 সেন্টিমিটার, তাহলে এফ হইতাছে -40 সেন্টিমিটার, ইউ হইতাছে আমরা মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। আর ভি হইতাছে জানি না, উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি, ভি এর মান আমরা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নেক্সট, ধন্যবাদ। বুঝতে পারছো? ভি কত হইব? ভি তো 40 আইব, এটা করা লাগে না, -40 আইব, ঠিক আছে। চলো শেষ আমরা, থ্যাংক ইউ।